نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তায়েফের কাফেররা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ মরালি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল-আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটু সাউন্ড বাড়াই দেন, গলা টানছে। আলহামদুলিল্লাহ, বালিয়াডাঙ্গা শিরোটোলা যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী রজনী। আজকের এই সমাপনী রজনীর সভাপতির দায়িত্বে যিনি আছেন শ্রদ্ধাভাজন ওস্তাদ হযরত মাওলানা গোলাম কবির, খতিব বটতলা জামে মসজিদ, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, এনাদের কারো নাম নেই, প্রধান অতিথি কোথায় নাম নেই তো। প্রধান অতিথি জনাব আতাউল হক কমল ভাই, উনি না চেয়ারম্যান, জি, আমাদের অভিভাবক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য যেন কবুল করে। বলেন আমিন। আমার আগে যিনি কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হাফিজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল ভাই, আমার প্রিয় ভাইয়ের কণ্ঠটাকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য যেন কবুল করে। জোরে বলো না আমিন। মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ, ইসলাম প্রাণ তৌহিদি জনতা, আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি সবাইকে নিয়ে। খুশি হয়ে মালিকের দরবারে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের আয়োজনে এই দুনিয়ার ময়দানে ইমানদার যারা হয়, মুত্তাকি দুনিয়ায় যারা হয়, এই মানুষগুলো সবচাইতে বেশি আনন্দিত থাকে। কারণ তাদের জানা আছে দুনিয়ায় যদি কোরআনের সাথে তাদের সম্পর্ক ভালো হয়, দুনিয়ায় কোরআনের নিয়ম নীতি আইন কানুন সব জায়গায় যদি সেট করে নিতে পারে, মরণের পরে জান্নাতে যাওয়ার জন্য কিতাবটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলতে পারেন। মহাসমুদ্র যাকে বলা হয়, যার ব্যাখ্যা বিশ্লেষণ এত গভীর, এক একটা শব্দে, এক একটা আয়াতে এত গভীর ব্যাখ্যা আল্লাহ পাক এই কিতাবের মধ্যে দিয়েছে। যে ব্যাখ্যাগুলোই আল্লাহ দিয়েছে সব মানব জাতির জন্য স্পষ্ট আকার দিয়েছে চলার জন্য। তামাম দুনিয়ার সব পরীক্ষার প্রশ্নপত্রগুলো গোপন থাকে, আর আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আল্লাহর জান্নাতে যাবেন, এই জন্য যত দিক নির্দেশনা, যত কিছু দেওয়া দরকার সব আমার আল্লাহ কোরআনে উন্মুক্ত করে দিয়েছে। এই জায়গার মধ্যে কোনো গোপনীয়তা নেই। আপনি দ্বীনের পথে, ইসলামের পথে কিভাবে চলবেন, আপনার পরিবারটা আপনি কিভাবে চালাবেন, ব্যবসা নীতিটা কিভাবে করবেন, সবগুলো আল্লাহ স্পষ্ট আকারে দিয়েছে। স্পষ্ট আকারে পাওয়ার পরেও এই দুনিয়ার হাজারো পোড়া কপাইল্লা মানুষগুলো আজ মানতে পারে না, যার কারণে সব জায়গায় আমরা মাইর খেয়ে যাচ্ছি। সব জায়গায় এমনকি বড় বড় দুর্যোগ, বড় বড় বিপদ, বড় বড় আযাব গজবগুলো আমাদের প্রতি এমনি আসে না, কারণ কোরআনের আয়াত জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সব দুই হাতের কর্মের ফল। কোন মানুষ যদি কোরআন থেকে মুখ ফিরে নেয়, এ কি ওর কর্ম খারাপটা না? কথা বলেন না কেন? ওর কর্মই ওকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে গেল।
আর এই যাওয়ার কারণে যত বিপদ, যত আযাব, যত গজব দুনিয়ায় আসবে সব দুই হাতের কর্মের ফল। এই জন্য চেষ্টা করেন দুনিয়ায় যতদিন বাঁচবে কোরআনের নিয়ম কানুন আইন বাস্তবায়ন করার চিন্তা ভাবনা মন মানসিকতা নিয়েই থাকে। সেই মহা সমুদ্র থেকে দেখি আল্লাহর কি দিক নির্দেশনা মূলক আলোচনা আছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পৃষ্ঠার, সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর রুকু 76 নম্বর আয়াত। চাঁপাইনবাবগঞ্জবাসী একটু মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, তথা দুনিয়ায় যারা ঈমানদার হয়। অন্য আয়াতে কিন্তু আল্লাহ এইভাবে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার। কিন্তু এই আয়াতে আল্লাযী অতঃপর যারা, যারা ঈমানদার, যারা ঈমান আনে আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলতেছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই দুনিয়ার ময়দানে আমার পথে লড়াই করবে, সংগ্রাম করবে। কারা এই দুনিয়ার ময়দানে লড়াই করবে? আগে শব্দ দেখেন আমানু, এক কথায় দুনিয়ায় যারা ঈমানদার। ঈমান কাকে বলে? ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস, বিশ্বাস মালা। এক কথায় না দেখা যত বিষয়াদি আছে এইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। আল্লাহ পাক বলেন, এই রকম ঈমানদার দুনিয়ায় যারা হবে ওদের কন্ডিশন আমি আল্লাহ দিচ্ছি, ওরা লড়াই করবে, সংগ্রাম করবে আমার পথে। চাঁপাইনবাবগঞ্জবাসী বিবেকটা আপনি এবার একটু নাড়াচাড়া করে দেখেন তো। এই দেশে অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাস আসলে রোজা একাধারে রেখে যায়, কিন্তু আল্লাহর জমিনে লড়াই আর সংগ্রামটা চালাতে পারে না। এইটার থেকে পিছিয়ে মুখ ফিরে নিয়ে কথা বলবেন, এইটার ক্ষেত্রে বলবেন তখন রাগ করে, মন খারাপ করে। অথচ এই বিধানটা দুনিয়ায় যারা অস্বীকার করবে, দুনিয়ায় যারা মানবে না, এই মানুষগুলো কিন্তু আল্লাহর ভাষায় কাফেরদের তালিকায়। আর এই পৃথিবীর ময়দানে লড়াই আর সংগ্রামের ব্যাখ্যাটা এই জায়গায় আল্লাহ ঈমানদারদেরকে এই জন্যই করতে বলেছে, কারণ আল্লাহর ভাষা অনুযায়ী এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম ঈমানদার যারা হবে ওরা করবে। কেমন করে করবে? লড়াই সংগ্রাম করতে গেলে তো একটা নিয়ম নীতি আছে। পৃথিবীতে যে কোনো কাজে আপনি করতে যান না কেন, আপনাকে অবশ্যই অবশ্যই নিয়ম মেনটেন করা লাগবে, নতুবা আন্দাজে লাফালাফি করলে হবে না। একথা বলেন না কেন? এদেশে যখন নির্বাচন শুরু হয়ে যায়, আপনি কি একজন মঞ্চ তৈরি করে সামনে হাত উঠালেই কেউ নেতা হয়ে যায়? না, পদে পদে নিয়ম মেনে নেওয়া লাগে। ওনার যতদিন পর্যন্ত এলাকা থাকে ওই এলাকা অব্দি তাকে পোস্টার লাগানো লাগবে প্রচার করার জন্য। এরপরে মাঝে মাঝে ওই জায়গার মধ্যে যাওয়া লাগবে, যাওয়ার পর পরে ওই জায়গার মানুষদের সঙ্গে ওনাকে মত বিনিময় করা লাগবে। এই কয়েকদিনের মধ্যে ওই জায়গার মানুষদের সঙ্গে, ওই ওয়ার্ডের, ওই এলাকার মানুষদের সঙ্গে ওনার একটা মহব্বত, ভালোবাসা তৈরি করা লাগবে। এরপর পরে ভোটের একটা নির্দিষ্ট দিন আসে, মানুষ বিবেচনা করে যাকে ভালো লাগে তাকে রায় দিয়ে নেতা বানিয়ে ফেলে। একটা ভোট করতে গিয়ে নেতা হতে গেলে কত নিয়ম নীতি একাধারে মেনটেন করা লাগে। আর এই দুনিয়ার ময়দানে ঈমানদার যারা হবে ওরা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে। কেমনে করবে? এইবার আমার আল্লাহ অন্য আয়াত দিয়ে ডাকছে, যেহেতু এই জমিনের ময়দানে এটা ফরজ বিধান, করবে কেমন করে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ময়দানে
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে বান্দা, আমার ভালোবাসার নৈকট্য দুনিয়ায় যদি পেতে চাও, তুমি যদি দাবি করো যে আমার আল্লাহ যেন আমারে ভালোবাসে, এই জায়গায় আমরা অন্য অন্য লোক লাগ থাকতে পারি, রাজনৈতিক দিকটাও আলাদা হতে পারে, কিন্তু সবার মনে একটা চাওয়া, আমাদের মালিক যেন আমাদেরকে ভালোবাসে। এই চাওয়া আমাদের সবার আছে না? এ দাবির পক্ষে কি কারো কোনো দ্বিমত আছে? আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যারা বলবে আমার রব যেন আমাকে ভালোবাসে, আমার রবের নৈকট্য দুনিয়ায় যেন আমি হাসিল করতে পারি, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই জায়গার মধ্যে লড়াই আর সংগ্রাম তোকে করা লাগবে। একটা আয়াতের মাধ্যমে জানলাম এই দুনিয়ায় ঈমানদার যারা হয় ওরা লড়াই করবে, সংগ্রাম করবে কার পথে? আর একটা আয়াতে আল্লাহ মাধ্যম শিখাতে গিয়ে আবার ব্যাখ্যা দিয়েছে, ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই দুনিয়ার ময়দানে ঈমানদারেরা আমার ভালোবাসা পাওয়ার জন্য তারা লড়াই আর তারা সংগ্রামটা একাধারে চালিয়ে যাবে। তাহলে কেমনে লড়াই হবে? সাফা, এখানে আমার চাইতে বড় আলেমরা বসে আছে। সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা প্রথম নাম্বার রুকু, এটা পাবেন আপনি 4 নাম্বার আয়াত। এই 4 নাম্বার আয়াতের এই জায়গাটুকুন থেকে সূরাটার নামকরণ করা হয় সূরা সাফ। এই সফ মানে কাতারবদ্ধ, সফ মানে সারিবদ্ধ, সফ মানে দলবদ্ধ। কথা বলো না? চাপাই নবাবগঞ্জের মুসলমানেরা, আল্লাহ পাক বলেন লড়াই সংগ্রাম করতে গেলে দলবদ্ধ ভাবে করা লাগবে। তোমাদের মধ্যে কাতারবদ্ধ থাকবে, একটা দল থাকবে, যেই দলটা মানুষদেরকে ভালোর কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে। এই বাংলাদেশে আমার তো মন বলে সবচাইতে বেশি আজ লাঞ্ছিত অপমানিত ওই দলটা হয় যেই দলটা অন্যায় দেখার পরে বাধা দিতে যায়। আপনি আমার কথার সঙ্গে একমত না হতেও পারেন, কোনো অসুবিধা নেই আমার, কিন্তু আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি যতটুকু বাংলাদেশের উপরে গবেষণা চালিয়ে দেখেছি, এই দুনিয়ার ময়দানে অন্যায় কাজ দেখার পরে যখন এই বাধা দিতে যায় তার উপরে দেখবেন নির্যাতন চলে আসে, কত কিছু তার উপরে একাধারে চালিয়ে দেয়। আজ পুরো মুসলমান জাতির মধ্যে যদি এই শিক্ষাটা আয়াত থেকে নিতে পারত, এই দুনিয়ার ময়দানে তাদের মধ্যে যদি দলবদ্ধ থাকতো, কাতারবদ্ধ থাকতো, একতাবদ্ধ হয়ে ঐক্যতা গঠন করে দুনিয়ায় যদি সামনের দিকে অগ্রসর হতে পারত, এই দুনিয়ার ময়দানে নতুন করে কেউ কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠাঁই পেত না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ব্যঙ্গ করে আসাদ নূর এখনো জীবিত থাকতো না, ও একের পর এক ভিডিও বানিয়ে চলছে, সব ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটা একটা করে ভিডিও আপলোড দিচ্ছে ফেসবুক, ইন্টারনেটে, বিভিন্ন জায়গায়। এই বাংলাদেশে আমরা মুসলমান দলাদলি যদি না করতাম, আমাদের মধ্যে যদি ঐক্যতা থাকতো, কেউ কোনোদিন এরকম ইসলামের বিরুদ্ধে যেতে পেত না। আচ্ছা, আমাদের মধ্যে নেই জন্যই তো আমরা সব জায়গার মধ্যে মার খেয়ে যাই, সব জায়গার মধ্যে আজ অপমানিত হই, মুখ উঁচু করে বুক ফুলিয়ে সাহস দেখিয়ে এগিয়ে যেতে পারি না। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে এই কাতারবদ্ধ দলবদ্ধ হওয়ার পরে যারা লড়াই আর সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যাবে, আল্লাহ পাক বলেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমি আল্লাহ এদেরকেই ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে পারে? এই মানুষগুলোকে ভালোবাসছে কে? আরো জোরে বলেন। তাহলে আমরা দুইটা আয়াতে দুইটা ব্যাখ্যা পেলাম, ওই একই ব্যাখ্যা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর একটাতে ইউকাতিলুনা ফি সাবিলিহি। লড়াই আর সংগ্রামটা করতে গেলে দলবদ্ধ থাকা লাগবে, জামাতবদ্ধ থাকা লাগবে। নবীজি হাদিসের মধ্যে জানিয়েছেন, আমি তোমাদেরকে 5টা বিষয়ে আদেশ দিচ্ছি, তার 1 নম্বরে তোমরা জামাতবদ্ধ থাকবা। তোমাদের মধ্যে যেন একটা জামাত থাকে, একটা দল থাকে, ওই দলের যে নেতা হবে তার কথাগুলো মেনে নিবা। এই আদেশগুলো নবীজি নিজে হাদিসে বর্ণনা করেছে।
আজ আপনি মিলিয়ে দেখেন তো এই দুনিয়ার ময়দানে আমাদের মধ্যে কি জামাতবদ্ধ ভালোবাসা, মিল মহব্বত একজন আর একজনের প্রতি কি ওইভাবে আছে? যদিও সামনে বলে আপনি এলাকার ভালো মানুষ, আপনি এলাকার অমুক অমুক, পিছনে যাওয়ার পরে ডাক দিয়ে বলে আল্লাহ এত মানুষ মরে, এক মরে না। এক কথা বলেন না কেন? অথচ একটু আগে কি প্রশংসাই না করলো, প্রশংসা করতে করতে জান্নাত পর্যন্ত পাঠিয়ে দিয়ে শেষে বলে এত মানুষ মরে, কি মরে না। বাংলাদেশে আছে এই কোয়ালিটির মানুষ সবচাইতে বেশি। চাঁপাইনবাবগঞ্জবাসী একটু আপনার বিবেকটা নাড়া দেবেন। এই দুইটা শব্দের ব্যাখ্যা একই দেওয়ার পর কারণটা কি? এখন আমাদের কাছে প্রশ্ন একটা, দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রামটা আমরা করব কাদের বিরুদ্ধে? ইমানদার যারা হবে এরা লড়াই আর সংগ্রামটা করবে কাদের বিরুদ্ধে? অবশ্যই অবশ্যই আল্লাহ এই ব্যাপারে তথ্য দিয়েছে অন্য কোনো জায়গায়, না হলে আল্লাহর এই ব্যাখ্যা এই জায়গার মধ্যে আমার আল্লাহ দিতেন না। লড়াই আর সংগ্রামের কথা এই জায়গার মধ্যে আল্লাহ অন্য কোনো ব্যাখ্যাটা উঠিয়ে দিতেন। এইবার তাকান কোরআনে কারীম সূরা তাহরিম 66 নম্বর সূরা 28 নম্বর পারার প্রথম নাম্বার রুকু, এটা পাবেন আপনি 9 নাম্বার আয়াত। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে বলছি। আজ চাঁপাইনবাবগঞ্জবাসী এই জায়গা থেকে একটা শিক্ষা নিয়ে আজকে আপনি বাড়ি যান। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়েছে কে? আরো জোরে বলেন। ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে বলছি। নবীজির উপরে আল্লাহর এই ডাকটা মেনে নেওয়া 100 ফরজ। এক কথা বলে না কেন? ওই সময়ের মধ্যে নবীর উম্মত বলে যারা ছিল, যারা দাবি করেছিল, তাদের উপরে এই বিধানটা মেনে নেওয়া ফরজ। কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যত নবীর উম্মত আসবে সবার জন্য একাধারে এই বিধানগুলো মেনে নেওয়া কিন্তু ফরজ। তার মানে নবীজিকে আল্লাহ ডাক দেওয়ার পর পরে যে কর্মসূচি দিয়েছে এই বিধানগুলো মানা লাগবে। এই জায়গার মধ্যে কোনো প্রশ্ন চলবে না, দ্বিমত করা যাবে না। এক নম্বরে নবীজিকে আল্লাহ ডাক দেওয়ার পরে ডাক দিচ্ছেন হে নবী, এক নম্বরে কন্ডিশন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ করবেন এই দুনিয়ায় তাদের বিরুদ্ধে। এক নম্বরে জাহিদিল কুফার, দুনিয়ায় যারা মুনাফিক, দুনিয়ায় যারা কাফের, দুই প্রকার মানুষের নাম অল মুনাফিকিন। এখন আমরা এই দুই প্রকার মানুষ পেলাম, এই দুই প্রকার মানুষের একটু আমরা পর্যালোচনায় গবেষণা করি, কারণ কোরআন তো গবেষণার বিষয়। আপনি কোরআন নিয়ে যত গবেষণা করবেন তত সুন্দর সুন্দর ব্যাখ্যা পাবেন। লড়াই আর সংগ্রামের দুই প্রকার মানুষের বিরুদ্ধে হবে। আবারও বলছি, আপনার মাঝে আমি রিপ্লে করছি, এক নম্বরে কাফের, দুই নম্বরে হচ্ছে মুনাফিক। মনে থাকবে তো? মানুষ কিয়ামত পর্যন্ত ওরা সামনের দিকে আসবে, কারণ ওরা দেবতা। ওরা যদি বসার মন মানসিকতা ফাঁকা জায়গা খুঁজে বসেছে, তারপরে বলছে একটু এগিয়ে আসেন, পিছনের ভাইরা যেন বসে পারে, একটু তাড়াতাড়ি আসেন, জিকির করেন সুবহানাল্লাহ। সাউন্ড কি আর নেই ভাই? আগে আসেন সামনে আগে আসেন। সুবহানাল্লাহ ভাই, আমার গরম পানি লাগবে, গরম পানি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ। কি গরম আছে ওই দে। সুবহানাল্লাহ। এ ভাই বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁপাইনবাবগঞ্জবাসী ভালো করে খেয়াল করবেন, দুইটা আয়াতের মধ্যে আল্লাহ একই ব্যাখ্যা দেওয়ার পরে এবার নবীজিকে ঘোষণা দিলেন, হে নবী, এক নম্বরে দুনিয়ায় আপনি জিহাদ করেন, লড়াই করেন, সংগ্রাম করেন দুনিয়ায় তাদের বিরুদ্ধে, দুনিয়ায় যারা কাফের, কাফার কুফর শাব্দিক অর্থ যারা আছে অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী, কারা? দুনিয়ায় যারা কোরআনের আয়াত শুনলেই বলে এই দুনিয়ার ময়দানে সব চলু, কোন জায়গায় যেন কোরআন না চলে। এই দুনিয়ার ময়দানে এই রকম ঘোষণা যারা একাধারে দেয়, এই মানুষগুলোই হচ্ছে কাফের। এক কথায় তারা কোরআনের আয়াত, কোরআনের বিধানগুলো অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে। চাঁপাইনবাবগঞ্জবাসী কাফেরদের ব্যাখ্যা আমরা পেলাম। এবার এই কাফের গুলো তৈরি হয় কোথায়? এই মুনাফিকরা তৈরি হয় কোথায়? এরা কোন জায়গায় আছে, কাদের মধ্যে আছে? একটু এবার ভালো করে গবেষণা করে মিলিয়ে নেন। ৯৬% মুসলমান এই বাংলাদেশে, ৫৬,০০০ বর্গ মাইল। এই দেশের মধ্যে হাতে গোনা ৪% অন্য ধর্মের লোক। এই অন্য ধর্মের লোকদের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, ত্রিপুরা, মারমা, এই রকম হাজারো মানুষ একাধারে এই বাংলাদেশের মধ্যে বসবাস করে যায়। ৬৪টা জেলার মধ্যে কি কোনোদিন এমন কোন নজির দেখেছিলেন? চাঁপাইনবাবগঞ্জ জেলায় অন্য ধর্মের যারা লোক আছে, কোরআনের আয়োজন সব কমপ্লিট, সব সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে। এই মানুষগুলো আসার পর পরে ডাক দিয়ে বলছে, ভাই এই জায়গার মধ্যে আমরা কোরআনের আয়োজন প্রচারণা চালাতে দেব না। কোন হিন্দুরা কি এসে বলে, কোন বৌদ্ধরা বলে, কোন খ্রিস্টানেরা বলে, ইহুদি নাসারা বলে। বিবেকের কাছে এবার প্রশ্ন আপনার কাছে আমি বলছি, করেন, নিজের বিবেকটাকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন। সব কমপ্লিট হয়ে যায়, এরপরেও কোরআনের মাহফিল গুলো এসে বন্ধ করে দেয়। দেখবেন ওদের নামের আগে মোহাম্মদ বড় করে লেখা আছে, ওদের নামের আগে মুসাম্মদ ভালো করে লেখা আছে। আর কাফেরের সংজ্ঞাই তো এইরকম, আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। কি মিথ্যা প্রতিপন্ন করবে, কি অস্বীকার করবে? বিআয়াতিনা। এই জায়গার মধ্যে আয়াত মানে চিহ্ন, নিদর্শন। আল্লাহর আয়াতগুলো এই দুনিয়ার ময়দানে একাধারে যারা অস্বীকার করে যাবে, এরা হবে কাফের। তাহলে এখান থেকে জানলাম বাকি 4% অন্য ধর্মের লোকরা কোনদিন এসে আমাদের কোরআনে, আমাদের ইসলাম নিয়ে উল্টাপাল্টা কোনো কথা বলে না। এই দেশের মধ্যে যারা মুসলমান আছে ওরাও কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, অন্য অন্য ধর্মের লোক যারা আছে, তাদের ধর্মের প্রচারণা যখন চালানো হয়, এই দেশের কোন মুসলমানও গিয়ে কিন্তু বাধা দেয় না। কারণ তাদের কোরআনের আয়াত জানা আছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। ও চাঁপাইনবাবগঞ্জবাসী, তাহলে আল্লাহর এই ব্যাখ্যাটা দেওয়ার পিছনে এই জায়গার মধ্যে কারণটা কি? কেন আল্লাহ এই শব্দটা ব্যবহার করলেন? দলবদ্ধ ভাবে, কাতারবদ্ধ ভাবে, সারিবদ্ধ ভাবে সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে লড়াই আর সংগ্রামটা আমার রাস্তায় চালাও। তো লোক তো পেলাম করবো কাদের বিরুদ্ধে, সেরা তো কাফের। এইবার আসেন আমি আপনাকে আর একটু ভালো করে গবেষণা করে বলছি, কোরআনের আয়াত যারা মানবে না, এই জায়গার মধ্যে বসে যারা বলবে আমি এটা মানি না, এক বাক্যে বুঝবেন ওর বিরুদ্ধে অস্ত্র ধরা, কলম ধরা ফরজ। এইবার আসেন আমি আপনাকে খুবই একটা পরিচিত আয়াতের সঙ্গে নতুন করে আবার পরিচয় করিয়ে দেই। প্রত্যেকটা তাফসির মাহফিলে গেলে আলেমদের কণ্ঠে এই আয়াতটা সুন্দর করে ভেসে আসে।
আল্লাহ পাক বলেন অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকু 26 নম্বর আয়াত। এই জায়গার মধ্যে তথ্য আছে, শিক্ষা আছে। এই জন্য আমি আপনাকে বলছি, এই পৃথিবীর ময়দানে আল্লাহর ভাষায় হে নবী কাফের যারা হবে, ওয়াকাল আল্লাযীনা কাফারু, নবী কাফের যারা হবে, আর কাফেরের সংজ্ঞায় কি? ওরা আয়াত অস্বীকার করবে। হে নবী, এই মানুষগুলো সবার দেখবেন আপনি যেই জায়গায় গিয়ে কোরআন প্রচার করেন না কেন, ওই জায়গার মধ্যে গিয়ে এরা হট্টগোল বাজাবে, এরা মারামারি তৈরি করবে, এরা ফিতনা ফাসাদ তৈরি করবে। হে নবী, ওদের একটাই চাওয়া হবে, এই দুনিয়ার ময়দানে সব চলুক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যেন প্রচার না হয়। কারণ ওদের ভালো করে জানা আছে, এই যুগের মধ্যে আমাদের যে মদের বার তৈরি করেছি, মুহাম্মাদের কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কালকে মদের বার মানুষ ভেঙে চুরমার করে দেবে। ওদের ভালো করে জানা আছে, এই দুনিয়ায় জিনা ব্যভিচারের জন্য যে জায়গাগুলো তৈরি করে দিয়েছি, মুহাম্মাদের কোরআন যদি প্রচার হয় সবগুলো বন্ধ হয়ে যাবে। এরকম যত হারাম, যত অন্যায়, যত অবিচার এই জামানার মধ্যে আমরা গঠন করে ফেলেছি, নবী মুহাম্মদের উপরে নাজিলকৃত কিতাব যদি প্রতিষ্ঠিত হয়, একটা একটা করে সব ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য শেষের শব্দ দেখেন, লাআল্লাকুম তাগলিবুন। ওদেরকে বলতো, তোমরা যদি বাধা দেওয়ার মধ্যে সক্ষম হয়ে যাও, তাহলে এই জমিনের মধ্যে তোমরা টিকে যাবে, তোমরা গালেব হবে, তোমরাই বিজয়ী হবে। আমার এই যে ইনি একজন আলেম, ইনি একজন আলেম, দুইজনে ওস্তাদ, মাঝখানে আমি। এই দুইজন ওস্তাদকে সামনে রেখে বলতে চাই, এই আয়াতের মধ্যে যাকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছে, মেইন পয়েন্ট, মেইন মাস্টার মাইন্ড যিনি, তার নাম কিন্তু আবু জাহেল। জিজ্ঞেস করেন আমার ওস্তাদ দুইটোকে, দুইজনে এক বাক্যেই বলে দেবে, হ্যাঁ এই আয়াতের মেইন পয়েন্ট যিনি, তার নাম আবু জাহেল। কারণ লোকদেরকে নবীর বিরুদ্ধে লেলিয়ে দিত, লোকদেরকে নবীর বিরুদ্ধে খেপিয়ে দিত। এই আবু জাহেল কিন্তু যেমন তেমন লোক না। আপনার এই চাপাই নবাবগঞ্জের মানুষ যেমন গুল খায়, বিড়ি খায়, আবু জাহেল কিন্তু ওই গুল বিড়ি খাওয়া লোক না। ওর নাম এসেছে আবুল হাকাম। আবু মানে পিতার, হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনটা না মানার কারণে এই লোকটার নাম হয়ে গেল মূর্খের বাবা। চাপাই নবাবগঞ্জবাসী আজও দুনিয়ায় যারা কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, বুদ্ধির জোরে একটা চুলো মাথায় নেই দাবি করে বুদ্ধিজীবী, ওটা যতই বুদ্ধিজীবী হোক, ওই টাকলা 100 শয়তান। ওর বুদ্ধি থাকতো দূরে, তা কোরআনের ভাষা ওটা মূর্খ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই মানুষটা পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআন পড়ে থিওরি দিয়েছে। এই দুনিয়ায় আপনার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, গণিত, ইংরেজি এইগুলোর জ্ঞান আপনার মধ্যে থাকতে পারে, কোরআনের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি মূর্খ পণ্ডিত। কথা বলে রাখেন, আপনি মূর্খ পণ্ডিত, আপনি শিক্ষিত পণ্ডিত না। এই আবু জাহেল এই আয়াতের মধ্যে মেইন পয়েন্টে আছে। এখন বিবেক দিয়ে ভালো করে বুঝে শুনে উত্তরটা দেন তো আপনি আমাকে। এই দেশের মধ্যে এখন কি আবু জাহেল বেঁচে আছে? হ্যাঁ, আসল আবু জাহেল তো আমরা দেখি না, কারণ তো মারা গিয়েছে, ওকে তো উদ্ধ করে মাটি দেওয়া হয়েছে। আবু জাহেলের স্বভাব নাই ছিল কোরআন বলতে গেলে বাধা দেওয়া, কোরআনের প্রচার প্রসারণা বন্ধ করে দেওয়া। এই দেশের মধ্যে মুসলমান পরিচয় দিয়ে যারা কোরআনের মাহফিল বন্ধ করে, আল্লাহ এদের বিরুদ্ধে ডাক দিয়ে বলেছে, জাহিদিল কুফার, জিহাদ যদি করতে চাও ওই শয়তানের বিরুদ্ধে করো। আর আপনি লোক চেনেন না। এই চাপাই নবাবগঞ্জের 2টা মাহফিলে আমির হামজা ভাই বন্ধ করলো কারা? কোন হিন্দু, কোন বৌদ্ধ। এতগুলো মানুষ এত আশা নিয়েছিল
মুফতি আমির হামজা ভাই আসবে, মানুষের মাঝে কোরআন দিয়ে হক কথা প্রচার করবে। কারণ তিনি কোনো টেরা বেঁকা কথা বলে না, সোজা সোজা কথা বলে দেয় কোরআন এবং হাদিসের রেফারেন্স দলিল দিয়ে। এই লোকটার দুইটা মাহফিল যারা বন্ধ করেছে, এই দেশের কোনো খ্রিস্টান না, কোনো বৌদ্ধ না। কোরআনের ভাষা অনুযায়ী আবু জাহেল যদি কোরআনে বাধা দেয়, যার কারণে ও যদি কাফেরদের তালিকায় থাকে, অস্বীকারীর তালিকায় থাকে, এই দেশে নতুন করে যারা বাধা দেয়, আবু জাহেল যায়, এই দেশে ওইটাও তা। চাঁপাইনবাবগঞ্জবাসী, এবার আরেকটা ভালো পয়েন্ট বলছি ভালো করে বোঝানোর জন্যে। এই মানুষগুলো যদি মুসলমানদের দুশ্মন হয়, এই মানুষগুলো যদি এই দুনিয়ার ময়দানে কোরআনের আয়াতে বাধা দেয়, তাহলে এদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব, কোনো সম্পর্ক চলবে না। এদের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, সম্পর্ক হয়, কারুন যেমন কাফের, আবু জাহেল যেমন কাফের, ওদের মিল মহাব্বতে আপনার জীবন যদি ওই রকম হয়, কিয়ামতে আল্লাহ ওর সঙ্গে আপনারা হাসর নাসর করাবে। চিন্তা ভাবনা করে দেখেন তো, কিয়ামতে যদি ওর সঙ্গে দাঁড় হন, জান্নাতে যাবেন। এত ইজিলি সহজ ভাবে আপনাকে বোঝানোর পরে অনেক মানুষ না বোঝার ভান করে, অনেক মানুষ বলে আমি বুঝি না। এইবার আসেন আরো বিষয়টা ভালো করে ক্লিয়ার করে। এই মিল মোহাব্বতের ক্ষেত্রে নীলফামারী, ঠাকুরগাঁ, পঞ্চগড়, এরপরে ওদিকে বাংলা বান্দা, আমার বাড়ি থেকে গাড়িতে উঠে যদি যাওয়া যায়, সর্বোচ্চ পঞ্চগড় জেলায় যেতে সময় লাগবে 1-1.5 ঘন্টা। এরকম লাগতির কথা যদি আপনি গ্রামের ভিতর দিয়ে যান। নীলফামারীর ডোমার থানায় আমার বাসা, গ্রামের রাস্তা ভিতর দিয়ে যদি আপনি যান, দেবীগঞ্জের ব্রিজ পার হয়ে দিক ভিতর দিয়ে যদি যান, এর চাইতেও কম সময় আপনি পৌঁছে যেতে পারবেন। এই পঞ্চগড় জেলায় যাওয়ার পরে একটা দল পাবেন, যেই দলটাকে বাংলাদেশের 64টা জেলার মানুষ চেনে। এক কথায় কাদিয়ানি, ওরা আমাদের নবীরে মানে না। কাদিয়ানি যারা আছে ওরা কি, আরো জোরে বলেন, কোন কারণে কাফের? কিভাবে দলিল দেন আপনি? মানুষের মুখে শোনে না, কোরআন পড়ে দলিল দেওয়া লাগবে। এক কথা বলেন, কোরআনে কি দলিল আছে? ওরা কোনটা দলিল মানে না, কোনটা আয়াত ওরা মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এতটুকুন পর্যন্ত সূরা হাজাবের এই 40 নম্বর আয়াতটা ওরা অস্বীকার করছে না, ওরা মেনে যায়। এতটুকুন পর্যন্ত ঠিক আছে। খাতামান নবিয়্যিন, এই শব্দটুকুন নিয়ে তাদের মধ্যে ঝামেলা। কি ঝামেলা? খতম মানে শেষ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোন নবী রাসূল দুনিয়া আসবে না। নবুয়তের দরজা যা আছে সব বন্ধ। কাদিয়ানি যারা আছে, এই শব্দটা তারা মানে না। তাদের ধারণা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে এই দুনিয়ার ময়দানে ওদের নবী গোলাম আহমদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ, কালকে ভাত খেয়ে বলেন, আজকে বলার দরকার নেই। একটা আয়াতের 3 ভাগের 1 অংশ অমান্য করার কারণে তামাম দুনিয়ার যত আলেম আছে, যত মুফতি মুহাদ্দিস আছে, যত গবেষক আছে, যত ডক্টর আছে, বহির্বিশ্বে যত মুসলমানের আছে, এই খবর যদি তাদের কানে যায় যে আয়াতটা ওরা মানে না, এক কথায় নবীজিকে ওরা মানে না। এইটা না মানার কারণে ও চাঁপাইনবাবগঞ্জবাসী, কাদিয়ানীরা যদি আপনার বাসায় কাফেরদের তালিকায় পড়ে যায়, এই দেশে যারা বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াত মানে না, ওরা যদি কাফের হয়, তাহলে এইটা কি? এ তো কাফেরের বাচ্চা কাফের, এ তো কাফেরের দাদার দাদা। ওরা যদি একটু না মানার কারণে আপনি আপনার মুখ দিয়ে যদি বলেন যে কাফের, শুধু একটু 3 ভাগের 1 ভাগ, আর এই দেশে একটা আয়াতও যারা মানে না, একটা আয়াতের বিধানও যারা প্রতিষ্ঠিত করতে দেয় না, এই দেশে এরা তো কাফেরের দাদার দাদা। এদের পিছে তো ভালোই দৌড়ান, ঘুরঘুর করেন সারাদিন। 500 টাকার নোট দেখলে, ডিম বিরিয়ানি দেখলে এদের পিছনে পিছনে দৌড়ান। শুনে রাখেন, এরা যদি জাহান্নামে যায়, আপনিও যাবে। আপনি বাঁচতে পারবেন না, এটা মনে রাখবেন। যদিও দুনিয়ায় আপনার ক্ষমতা পাওয়ার ছিল, আপনাকে কেউ কিছু বলেনি, কিন্তু কিয়ামতে যার পাওয়ার চলবে তিনি হচ্ছেন আমার আল্লাহ।
ওই পাওয়ারের ওই জায়গায় যদি বলেন আমি দুনিয়া এমপি ছিলাম, আল্লাহ আরো পিটিয়ে সাইজ করবে। যখনই দেখবে আপনি পাপী বান্দা, হিসাব নিকাশ সব শেষ, পাপের খাতারে আপনার নামটা, জাহান্নামের খাতারে আপনার নামটা। আপনি দুনিয়ায় পাপী ছিলেন, আপনি মুজরিম ছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ব্যাখ্যা হবে এইরকম, অসলিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এ ফেরেশতারা ধর ধর আজকে এদেরকে, হাত ধরে টেনে, মাথার চুল ধরে টেনে হিসড়ে হিসড়ে জাহান্নামের দিকে ওদের হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ওরা জাহান্নামের কাছে যাওয়ার পর পরে জবান দিয়ে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। সূরা মুলুকের 10 নম্বর আয়াতের ব্যাখ্যা। ওই দিন তারা জবান দিয়ে ডাক দিয়ে বলবে আল্লাহ, দুনিয়ায় যদি আলেমদের কথা মানতাম, ব্রেন বুদ্ধিটাকে যদি কাজে লাগাতাম, আজকে এই সাইর নামক জায়গায় আমাদের আশা লাগতো না। সাফাই নবাবগঞ্জবাসী হিসাব করে দেখেন, ওরা যদি জাহান্নামী হয়, ওরা যদি জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যায়, ওদের অনুসরণ করার কারণে আপনিও যাবেন। এই ব্যাপারে সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের দিকে তাকান। আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহি। কিয়ামতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার সামনে ডাকবেন, নেতার সাথে। কথা বলেন না, আগে নেতা এরপরে কর্মী। দুনিয়ায় এমন নেতাকে আপনি অনুসরণ করেছিলেন যেই নেতা একটা কোরআনের আয়াত মানে না। এই দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিধান বাস্তবায়ন হোক, আল্লাহর কিতাব নিয়ম কানুন বাস্তবায়ন হোক, এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক জায়গায় পালিয়ে বাঁচা যায় না। হিসাব করে দেখেন তো, কিয়ামতে যদি আল্লাহ এর সঙ্গে ডাকে, দুনিয়ায় যদি আপনার এর সঙ্গে মিল মহব্বত থাকে, আর আল্লাহ যদি কিয়ামতে ডাকে, এই লোকটা তো জাহান্নামে যাবেই যাবে, আপনারও যাওয়া লাগবে। কারণ যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর হবে। এটা ভালো করে মনে রাখবেন। এই জায়গার মধ্যে এখন কোন মুরব্বীকে যদি বলি চাচা চলেন আপনি আমার সঙ্গে, আপনাকে আমি নিয়ে যাই পঞ্চগড়ে, আপনার বাড়িতে যুবতী মেয়ে থাকলে পঞ্চগড়ের ওই কাদিয়ানীদের একটা ছেলের সঙ্গে আত্মীয়তার বন্ধন তৈরি করি, চাচা এক বাক্যে ডাক দিয়ে বলবে বাবা তোমার এই মাথায় যে টুপি মানায় না, তোমার গায়ে বিশাল পোশাক এটা মানায় না। কেন? ডাক দিয়ে বলবে বাবা তুমি কি জানো না, ওরা আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। আমার নবীকে যারা মানে না, বিশ্ব নবীকে যারা মেনে নেয় না, আল্লাহর মনোনীত রাসূলকে দুনিয়ায় যারা মেনে নেয় না, এদের সঙ্গে আমার কোনোদিন কোনো আত্মীয় বন্ধুত্ব হতে পারে না। দরকার হলে আমার মেয়েকে কেটে টুকরো টুকরো করে এই মহানন্দা নদীতে ভাসিয়ে দেব, তারপরেও আমি নবীর দুশমনদের সঙ্গে এই দুনিয়ার ময়দানে বন্ধুত্ব গড়ে তুলব না। কি মাত্র কারণ ওরা কোরআনের আয়াত মানে না, নবীজিকে মানে না। এদের সঙ্গে কেউ যদি বন্ধুত্ব না করে, কারণ আমি নিজে ওদের এলাকাটা দেখেছি, ওরা সুন্দর করে মার করে নিয়েছে ওদের এলাকা। বাইরের রাস্তাগুলোতে পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো। দিনের বেলা একটা মাহফিলে গিয়ে এক ভাই আমার ওই দিক দিয়ে নিয়ে আসলেন, মাথায় টুপি রাখার মতো না, বলছে খুলে ফেলেন, দেখে ফেললে আবার হামলা মামলা হয়ে যায় কিনা তার নেই ঠিক। তো দেখলাম ওদের এই বাউন্ডারির ভিতর দিয়ে যখন দেখলাম, গাড়ি নিয়ে দেখতেছি ওরা ওদের বাড়ি তৈরি করেছে, নাম দিয়েছে গোলাম আহমদ কাদিয়ানি বাড়ি। মসজিদ বানিয়েছে, নাম দিয়েছে গোলাম আহমদ কাদিয়ানি মসজিদ। যেটাই ওরা তৈরি করেছে ওই জায়গার মধ্যে নাম কোনা সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছে। এই দুনিয়ার মানুষগুলো যদি একটা কোরআনের আয়াত ওরা অস্বীকার করার কারণে ওদের সঙ্গে যদি আত্মীয়তাও না করতে চায়, এই দেশে একটাও যারা মানে না, উল্টো যারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ছেলেমেয়ের বিয়ে দিয়ে আত্মীয়তার বন্ধন তৈরি করে, এদের পিছনে আপনি কেন দৌড়ান? আল্লাহর আয়াত পড়েন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, লড়াই সংগ্রাম করেন এই কাফেরের বিরুদ্ধে। তাহলে আপনি ইমানদার। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে ইমানদার হওয়া যায় না। ইমানদার তো তারা দুনিয়ায় যারা দিন কায়েমের জন্য চেষ্টা করে, আন্দোলন করে। কেন চেষ্টা করবে? কেন লড়াই করবে? কেন সংগ্রাম করবে?
কারণ আজও কত অসহায় মানুষগুলো তাদের অধিকার ফিরে না পেয়ে, মাজলুম এই মানুষগুলো জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে ওরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমা আহলুহা। আল্লাহ, এই জনপদের মানুষগুলো জালেম, তোমার কাছে সহযোগিতা চাই। আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও। নবীর সাহাবীরা যারা ধনী, ওরা যখন আবিসিনিয়ায় হিজরত করেছিল, গরিব সাহাবীগুলোর উপরে তারা জুলুম নির্যাতন একাধারে চালাচ্ছে, একাধারে। নবীর বিরুদ্ধে কাফেরদের কাছে যদি প্রশ্ন করা হতো, বাচ্চা নাজ্জাসী আমর ইবনুল আসকে ডাক দিয়ে বলছে, আমর ইবনুল আস, তুমি যার বিরোধিতা করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা তোমার দৃষ্টিতে কেমন বলো তো? আমর ইবনুল আস ডাক দিয়ে বলে, বাচ্চা নাজ্জাসী শোনে, খোলা আসমানের নিচে জমিনের উপরে আমার দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ দুনিয়ায় একটাও না। শুধু বিরোধিতা করি একটা মাত্র কারণে আমার চেয়ার থাকবে না, আমার কর্তৃত্ব নেতৃত্ব একটাও থাকবে না। বাচ্চা নাজ্জাসী সঙ্গে সঙ্গে নিচে নেমে এসে ডাক দিয়ে বলে, মুহাম্মদ যদি এত ভালো মানুষ হয়, তাহলে আমার এই চেয়ার অবধি পর্যন্ত মুহাম্মদ একদিন দখল করে ফেলবে। আমার পায়ের নিচে যে মাটি, এই মাটি পর্যন্ত একদিন মুহাম্মদের হাতে চলে যাবে। আল্লাহ কি ওই জায়গায় নবীজিকে কর্তৃত্ব নেতৃত্ব শাসন করার অধিকার ক্ষমতা আল্লাহ কি দেয়নি? আরো জোরে বলেন। এই জন্য আমি আপনাকে বলছি, দুনিয়ায় ভান করা ইমানদার সেজে লাভ নেই। ইমানদার দুনিয়া যদি দাবি করেন, আল্লাহর ভাষা অনুযায়ী লড়াই করেন, সংগ্রাম করেন, মাজলুম মানুষগুলোর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা আত্মনাদ করে, কেঁদে কেঁদে দোয়া করে। একটা বারের জন্য আপনার কাছে আত্মনাদটা কিচ্ছু মনে হয় না, আপনার কাছে একটা বারের জন্যও এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আপনি মনেই করেন না। অথচ বুখারী মুসলিমের যৌথ হাদিস, নবীজি বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি হক আছে 6টা। ক্লাস 9 10 যে হাদিস বই আছে, হাদিস শরীফ, এই হুজুরেরা পড়ায়, নবীজির স্পষ্ট হাদিস, আগে সালাম দাও, দেখা হলো, এরকম ধারাবাহিক ভাবে বিপদে পড়লে পাশে দাঁড়াও, এগিয়ে যাও। আপনি আপনার মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াবেন না তো দাঁড়াবে কে? কিন্তু আমরা এদেশে আজ এমন ইমান বানিয়েছি গো, নিজে খেয়ে দিয়ে যাচ্ছে আর নিজেরই আখেরটা তৈরি হচ্ছে। আর এই দেশের মানুষ যাদের মাথায় তেল আছে, ওদের মাথায় আরো তেল ঢালে, আর গরিব মানুষ যারা আছে ওদের দেখতেই পারে না। এগুলো তো বাংলাদেশে চলে না, ও ভারতে চলে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে কাফের যারা হবে, এদের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা এতক্ষণে বুঝে ফেলেছি। দুনিয়ায় কাফের কারা, এই ব্যাপারে আর আপনাকে ওইভাবে বলা লাগবে না, ইঙ্গিত ইশারায় বুঝে নেন। 2 নম্বরে আল্লাহর ব্যাখ্যা, ওয়াল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক। এবার এই মুনাফিকের ব্যাখ্যায় আসেন। মুনাফিক কারা? তাম দুনিয়ার মধ্যে মুনাফিকদের ব্যাখ্যা অনুযায়ী যেটা পাওয়া যায়, এই দুনিয়ার ময়দানে এই কোরআনটা আমাদের কাছে আমানত। কোরআনটা আমাদের কাছে কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুনাফিকদের ব্যাখ্যায় এইবার আমি আপনাকে নতুন আঙ্গিকে একটা সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ বলছি, একটু মিলান। শুধু এই পয়েন্টগুলো ধাপে ধাপে মেলাবেন। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাদিল রাআইতাহু, সূরা হাশরের একটা আয়াত আছে এরকম। আল্লাহ পাক বলেন, হে নবী, পাহাড়ের উপরে কোরআন যদি নাজিল করতাম, আমার এই আমানত নামক কিতাব যদি নাজিল করতাম, তাহলে দেখতে এই পাহাড়টা ভেঙে চুরে চুরমার হয়ে যেত। এইরকম ব্যাখ্যা আমার আল্লাহ পাক দেওয়ার পরে মানুষদের উপরে এই কিতাবটাকে আমানত দিয়েছে। আমার দুনিয়ায় যত মানুষ আছে, সব মানুষগুলোর জন্য হেদায়েত আকারে কাজ করে একটা মাত্র কিতাব, তার নাম আল্লাহর কোরআন। এই জন্য তো আল্লাহর কিতাব ব্যাখ্যা দিয়েছে হুদাল লিন্নাস, জিন্দা মানুষ যারা হবে তাদেরকে এই কিতাব আলোর পথ দেখাবে, হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ বলতে পারেন? চাঁপাইনবাবগঞ্জবাসী, কোরআন যদি আমাদের উপরে আমানত হয়, তাহলে আমানত জীবন দিয়ে হলেও আপনাকে রক্ষা করা লাগবে। এই আমানত
আমানতের বিরুদ্ধে দুনিয়ায় যেই কথা বলুক, নিজের বাবাও যদি হয়, তারপরেও তার বিরুদ্ধে প্রতিরাত করে তোলা লাগবে। কারণ কোরআনের বিরুদ্ধে যেই কথা বলুক না কেন, তার সঙ্গে আমার কোনো আপোষ নেই। এই কিতাব তো আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত দুনিয়ায় যারা করে, ওরা তো মুনাফিক। কথা বলে না, ওরা তো মুনাফিক। এইবার আসেন আমরা এই আমানত নামক কিতাব থেকে একটু ব্যাখ্যায় যাই। আল্লাহ পাক সূরা নাহলের যথাসম্ভব 90 নম্বর আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। প্রত্যেক শুক্রবার আসলে ইমাম সাহেব সানি খুতবা যখন পাঠ করতে শুরু করে দেয়, এই সানি খুতবা পাঠ করা একদম শেষের দিকে গিয়ে আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই যে আদল, আদল মানে ন্যায়পরায়ণতা, আদল মানে সদাচরণ। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আদল করতে চায়, কোন মানুষ যদি তার জীবন জিন্দিগিটা সুন্দর করে অন্যের জীবন জিন্দিগির সঙ্গে তাল মিলাতে চায়, যে ওই লোকটার জীবন জিন্দিগি এত সুন্দর, লোকটা কোরআন পড়ে ইসলাম মানে, আমিও আজ থেকে কোরআন পড়বো, ইসলাম মানবো। অন্য মানুষদের প্রতি দেখি ওই লোকটা ভালো আচরণ করে, সদাচরণ করে, অন্য মানুষদের সঙ্গে হেসে হেসে কথা বলে, তার মানে ওই লোকটা যা করছে আমিও করব। এই দুনিয়ার ময়দানে আল্লাহর কিতাব জানিয়েছে এই আদলের ব্যাখ্যায়, সদাচরণ ন্যায়পরায়ণতার ক্ষেত্রে দুনিয়ায় কোন মানুষ যদি আদল করতে চায়, এক নম্বরে আদল করা লাগবে আমার আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে আদল বলতে কেমনে আদল করবে? মালিকের সঙ্গে যদি আপনি আদল করতে চান, অবশ্যই অবশ্যই এই কিতাবের বিসমিল্লাহ বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যত কথা, যত বাণী বক্তব্য, সব কথাগুলো কার? আরো জোরে বলে। আদল যদি করতে চান, এই কোরআনের 500 আইনের আয়াত আছে, কোনটা আয়াত মানেন বলেন তোমাকে? বিচার ব্যবস্থায় কোরআনের আয়াত নেই, শিক্ষা ব্যবস্থায় কোরআনের আয়াত নেই, সমাজ জীবনে কোরআনের আয়াত নেই, রাজনৈতিক জীবনে কোরআনের আয়াত নেই। একদিক দিয়েও তো আপনি আদল করতে পারেন না। কোরআনের ভাষায় আমানতের সঙ্গে দুনিয়ায় যাদের সম্পর্ক নেই, উল্টো যারা খেয়ানত করে, এরাই হলো মুনাফিক। খেয়ানত যে করে তার দলিল কই? সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। এই কিতাবকে তারা মনেই করে না, কিছু তুচ্ছ তাচ্ছিল্যর মতো পিছনে ফালিয়ে রাখে। মাহাজুর কিছুই মনে করে না, তুচ্ছ তাচ্ছিল্য আকারে এরা কিতাবটাকে পিছনে ফেলিয়ে রেখে দেয়। 2 নম্বরে, এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি আদল করে যায়, অবশ্যই অবশ্যই আদল করা লাগবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে। নবীজির সঙ্গে আদল হবে 40 থেকে 63, এই 23 বছর। কারণ এই 23 বছরে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন। এক কথা বলে না কেন? এই দুনিয়ায় এখন অনেক মানুষ বলে, হ্যাঁ আমরাও তো দুনিয়ায় নবীওয়ালা কাজ করি, আমরাও তো দ্বীনের দাওয়াত দেই, আমরাও তো এই দুনিয়ার ময়দানে একাধারে কোরআন এবং হাদিস দিয়ে মানুষের মাঝে কথা বলতে যাই। কই আমাদের উপরে তো কোনো বাধা আসে না, কই আমাদের তো কেউ কোনোদিন পিটায় না, আমাদের নামে কেউ তো কোনোদিন মিথ্যা মামলা দেয় না। আরে ভাই, নবীজির 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত নবীজি দুনিয়ায় যা করেছেন আপনিও করবেন। দেখবেন এই দেশের যদি সবচাইতে টপ টু টপের বড় সন্ত্রাসী হয়, ওই মানুষটাও সার্টিফিকেট দেবে আপনি সত্যবাদী। কথা বলেন না কেন? 40 থেকে 63, এই 23 বছর যখন আপনি মানতে যাবেন, ওই যে যেই সন্ত্রাসী আপনাকে সত্যবাদী ঘোষণা দিল, ও আইন পাশ করবে, অস্ত্র নিয়ে খুঁজে বেড়াবে আপনি কোন জায়গায়। এইটা মনে রাখবেন আপনি। তার মানে দুনিয়ায় যদি আদল করতে চান, নবীজিকে যদি মেনে নিতে চান, মেনে নেন 40 থেকে 63, এই 23 বছর, তাহলে না দুনিয়ায় আপনি নবীওয়ালা কাজ করেন। আপনি কে নবীওয়ালা কাজ করেন, একদিনও আপনার বাধা আসে না। কানে হাত দিয়ে বিশাল সুরে টান দেন, মাথায় পাগড়ি বেঁধে এটা করেছে ওটা করেছে, কোরআন হাদিসের কোনো ধারাবাহিক ব্যাখ্যা নেই। একে গালাচ্ছেন ওকে গালাচ্ছেন, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছেন।
এই দেশের মধ্যে এখন হাজার হাজার মানুষ এই রকম। আরে ভাই, এদেশের বাস্তব প্রেক্ষাপট বলছি। আমার দুই পাশে দুই উস্তাদ বসে আছে, জিজ্ঞাসা করেন, আমার ছোট্ট মেধায় ধারণা ভুল হতে পারে। এই উস্তাদ চলে গিয়েছে, ইন্ডিয়া পর্যন্ত মাহফিল করে এসেছে। দোয়া করি আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, জোরে বলুন আমিন। এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই দুনিয়ার ময়দানে তিনটা হুজুরকে একটা রুমের মধ্যে খাওয়া দাওয়া করে এক বিছানায় ঘুমাতে দেবেন, 2 মিনিটের মাথায় ওদের ফতোয়ার জোরে মারামারি বেঁচে যাবে। শেষে নাক ফাটাফাটি, হাত ফাটাফাটি, একথা বলে টাকা। আর সাধারণ মানুষকে আলু ভর্তা দিয়ে যদি ভাত দেন, ওরা খেয়ে ঘুমাবে, লুঙ্গি কোথায় যাবে তাও টের পাবে না। আর এদের মধ্যে এত দলাদলি, এত মারামারি, মারামারি আর দলাদলি শেষ নেই, কাদা ছোড়াছুড়ির কোনো শেষ নেই। আমার বন্ধুরা, 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আদর করতে চায়, অবশ্যই অবশ্যই ওকে করা লাগবে মানুষদের সঙ্গে, মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। কোরআনের ব্যাখ্যা, একথা বলেন না কেন? অবশ্যই অবশ্যই মানুষদের সঙ্গে কথা বলতে গেলে মানুষদের প্রতি দয়া করতে হবে। আফিনা আনিন নাস। দুনিয়ায় যদি আপনি নিজেকে ইমানদার দাবি করেন, আল্লাহওয়ালা মানুষ দাবি করেন, অবশ্যই অবশ্যই এই মানুষের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকা লাগবে। এই কিতাবের এই ব্যাখ্যাগুলো দুনিয়ায় যারা আমানত পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানে না, বরং উল্টো যারা খেয়ানত করে, উল্টো জীবন জিন্দেগি যারা গঠন করে, কোরআনের ভাষা, এরাই হলো মুনাফিক। আল্লাহর ব্যাখ্যাগুলো সুন্দর করে মেলান, পর্যালোচনা করেন, নিজের ব্রেন বুদ্ধি মগজটাকে জিজ্ঞাসা করেন, দেখবেন এই কিতাবের হাজার হাজার ব্যাখ্যা আপনি এইভাবে বের করতে পারবেন। 2টা শব্দের 2 ব্যাখ্যা থেকে আমরা জানলাম এই 2 প্রকার মানুষ আমাদের মেইন টার্গেটে। 1 নম্বরে কাফের, 2 নম্বরে মুনাফিক। এখনো কিন্তু আপনি বুঝে ফেলেছেন এই 2 প্রকার মানুষই তৈরি হয়। নামের আগে মোহাম্মদ থাকে আর মোসাম্মদ থাকে, তার মানে এরা মুসলমানের মধ্যে এই আবরণ দিয়ে থাকে। ইমানদার যারা হয় ওরা আল্লাহর পথে কেমনে লড়াই করে দেখেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের প্রচারণা চতুর্দিকে যখন লোক পেয়ে গেলেন, লোকজনের কর্ণকহরে সব জায়গার মধ্যে যখন পৌঁছে গেলেন, অমুক একটা জায়গায় অমুক একটা মানুষ নিজেকে নবী বলে দাবি করে, নাম তার মুহাম্মদ। কাফের বেঈমানেরা নবীজির দাওয়াত শোনার সঙ্গে সঙ্গে চাচার কাছে এসে ডাক দিয়ে বলে, আপনার ভাতিজাকে জলদি করে থামান, যদি বাড়ি লাগে বাড়ি দেব, সুন্দরী নারী লাগে সুন্দরী নারী দেব, যদি গাড়ি লাগে গাড়ি দিতেও রাজি, ও যা চাইবে আমরা তাই দেব। তবে হ্যাঁ, একটাই রিকোয়েস্ট, সে যেন আজকের পর থেকে আর ঘোষণা না দেয় এই দুনিয়ার ময়দানে একমাত্র ইবাদত হবে আমার আল্লাহর। ও কি মগের মূল্য পেয়েছে নাকি? এতদিন ধরে বাপ দাদা 14 গোষ্ঠী সবগুলো মূর্তি ভাস্করদের কাছে ইলা মানলো, রব মেনে নিল, এখন এসে বলে একটাও চলবে না, একত্রবাদের খোদার ইবাদত চলবে। তাওহীদ মানে একত্রবাদ। আমাদের রব একজন, তিনি কে? রবের ব্যাপারে যদি জানতে চান বিস্তারিত, তিনি তার নিজে পরিচয় উল্লেখ করেছেন সূরা ইখলাস। আপনি ভালো করে পড়ে দেখেন, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক তার নিজের পরিচয়টা নিজেই সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে। আপনার যদি জানার দরকার হয়, পড়ার দরকার হয়, গিয়ে পড়েন। আপনি তো এই পড়বেন না, আপনি দুনিয়ায় পড়াশোনা করেন সব কিছু নিয়ে, কোরআনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আপনি জিরো। এই জায়গায় অনেক মানুষ আজও কোরআন পড়তে পারে না। আপনি যে কত বড় নিয়ামত থেকে মাহরুম, আপনি দূরে সরে আছেন, একটু চিন্তা ভাবনা হয় না আপনার? চাচা ডাক দিয়ে বলে, হে নবী, আর কোরআনের দাওয়াত দেয়া যাবে না। বলে কেন? কাফেরেরা এসে আমাকে বলে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, চাচা আমার, আকাশের যে সূর্য দেখেন, রাতের বেলা যে চাঁদ দেখেন, দুনিয়ার মানুষের পক্ষে সূর্য আর চাঁদ ধরে আনা হাত দিয়ে অসম্ভব।
তারা যদি এই অসম্ভব জিনিসটাও যদি সম্ভব করতে পারে, আমার এই হাতের মধ্যে এক হাতে যদি সূর্য এনে দেয় আর এক হাতে যদি চন্দ্র এনে দেয়, এটা যেমন তারা আনতে পারবে না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবন দিয়ে দেব, তারপরেও দ্বীনের দাওয়াত বন্ধ করব না। কারণ রিসালাতের বাণী বার্তাবাহক হিসাবে দুনিয়ায় আমাকে পাঠিয়েছেন আমার আল্লাহ। কিয়ামতে আবার জিজ্ঞাসা করবে মানার ব্যাপারে। এই জন্যই তো নূহ নবী ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তার দাওয়াত মাত্র গ্রহণ করেছিলেন ৪০-৮০ জন মানুষ। লম্বা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে কিয়ামতের ভয়াবহ নিয়ে একটা হাদিস পড়েছিলাম। এই নূহ নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ যখন মানুষেরা তার কাছে যাবে যে আপনি ইসলামের দ্বিতীয় সানি আদম, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন তাড়াতাড়ি করে হিসাব নিকাশ শুরু করে দেয়। এই কঠিন ভয়াবহের ময়দানে আর থাকা যায় না। নূহ নবী ওই দিন ডাক দিয়ে বলবে, আমার দ্বারা সম্ভব না, কারণ দুনিয়ায় আমি লম্বা একটা হায়াত পেয়েছিলাম, এত বছর দ্বীনের দাওয়াত দিয়েছি, রিসালাতের বাণী সঠিকভাবে আমি পৌঁছাতে পারলাম কিনা এই নিয়ে তো টেনশনে আছি, তোমাদের জন্য কি করব? হিসাব মিলান। এই নবীর দাওয়াতের কথা চলে গিয়েছে একজন কানের মধ্যে, নাম তার এসেছে ইতিহাসে আব্দুল্লাহ জুল বাজানাইর, যার নামটা হচ্ছে আব্দুল উজ্জা। চাচার বাড়িতে থেকে লালিত পালিত, এক দৌড়ে চলে গিয়ে চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আমার শুনলাম একত্রবাদের খোদার দাওয়াত দিচ্ছেন নবী মুহাম্মদ, তিনি নবী দাবি করছেন, পূর্বে যেমন নবী রাসূল দুনিয়া এসেছিল ওই রকম তার কাছেও নাই ওই ওহী আসে, সব বিস্তারিত চাচার মাঝে কথা বলছেন। এইবার ডাক দিয়ে বলে, চাচা আমরা কি তার প্রতি ঈমান আনতে পারি না? আমরা কি তার প্রতি ঈমান আনতে পারি না? সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা খবরদার, এই ব্যাপারে দ্বিতীয়বার আর কোনো কথা বলবা না। ডাক দিয়ে বলে, চাচা আপনি কি তার প্রতি ঈমান আনবেন না? বলে না। সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা এর পরিণতি এই মুহূর্তে কত খারাপ হবে, ভয়ঙ্কর হবে তুমি কি জানো? বলে, আমার জানা নেই, বাড়ি গাড়ি টাকা পয়সা যা দিয়েছিলাম সব এই মুহূর্তে আমাকে ফিরিয়ে দাও। বলে, নেন অসুবিধা নেই, এমনকি তোমার পরনে যে বিশাল পোশাক আশাক এগুলো তো আমার টাকার কেনার, আমি দিয়েছিলাম, এই মুহূর্তে দেওয়া লাগবে। ঈমান কারে বলে? এই জন্য তো কোরআনের আয়াত, ও ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই দুনিয়ার ময়দানে ঈমান যদি আনতে চাও, দুনিয়ার ময়দানে ঈমান আনো, মানুষ যেভাবে ঈমান এনেছে ওইভাবেই তোমরা ঈমান আনো। কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে এই মানুষের কাতারের মধ্যে একজন আব্দুল উজ্জা। পরনের লুঙ্গি জামা কাপড় যা আছে সব খুলে দিলেন ওই জায়গায়, ওই মুহূর্তে পথ বেয়ে চলে গেলেন, মরুভূমির পথ বেয়ে মায়ের কাছে চলে গেলেন। মা দূর থেকে যুবক সন্তানকে দেখে সঙ্গে সঙ্গে চোখ দুটো হাত দিয়ে টিপে ধরলেন। ডাক দিয়ে বলে, বেটা তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে বলে, মা ঈমান আনার কারণে বাড়ি গাড়ি টাকা পয়সা সব হারিয়েছি, পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারিনি। মা ডাক দিয়ে বলে, বেটা আমার কাছে কি চাও? বলে, তোমার কাছে আমার কোনো চাওয়া নেই, একটাই মাত্র চাওয়া, কয়েক টুকরো কাপড় দাও। এই কাপড় নেওয়ার পরে লজ্জাস্থানটা ঢেকে ফেললেন। এরপরে আরেক টুকরো কাপড় জড়িয়ে চলে গেলেন মসজিদে নববীতে, দেয়ালে পিঠ থেকে উস্কো খুস্কো ক্ষুধার্ত চেহারা নিয়ে বসে আছে। বিশ্ব নবীর এইরকম দারিদ্র সাহাবী যারা ছিল মসজিদে নববীর মধ্যে তারা অবস্থান করেছিল, ওই জায়গাটার মধ্যে তারা যে অবস্থান করতো তাদেরকে বলা হতো আসহাবে সুফা। সুবহানাল্লাহ বলতে পারেন? ওই জায়গার মধ্যে অবস্থান ওরা করে। নবীজি ভিতরে প্রবেশ করে তাকিয়ে দেখে উস্কো খুস্কো ক্ষুধার্ত চেহারা নিয়ে বসে আছে। নবীজি বললেন, তোমার নাম না আব্দুল উজ্জা? বলে, হ্যাঁ হুজুর আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে বলে, হুজুর ঈমান আনার কারণে বাড়ি গাড়ি টাকা পয়সা সব হারালাম, পরনের লুঙ্গিটা পর্যন্ত আমি আনতে পারিনি।
নবীজি ডাক দিয়ে বললেন কি যা? বলে হুজুর এই জায়গার মধ্যে আমি একটু থাকতে চাই, কোরআন পড়া শিখতে চাই। নবীজি তাকে আসহাবে সুফায় থাকতে দিলেন। তবে হ্যাঁ, সাহাবীরা মাঝে মাঝে এসে নালিশ করতো, হে নবী আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন পড়ে, আপনি একটু বলেন যাতে করে আস্তে কোরআন পড়ে। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, তোমরা কেউ আমার আব্দুল উজ্জার ব্যাপারে আমার কাছে নালিশ করবা না, কারণ তার ইমানটা বড়ই দামি ইমান। ইমান আনতে গিয়ে পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারেনি। আমার বন্ধুরা ওই জায়গার মধ্যে থাকতে আরম্ভ করে দিলেন। এরপর পরে যত সমত তাবুকের প্রান্তরে নবীজি যুদ্ধে যাবেন, এই সেই আব্দুল উজ্জা দৌড়ে নবীজির সামনে এসে ডাক দিয়ে বলে, হুজুর আমিও লড়াই করতে চাই আল্লাহর পথে, দিন আর ইসলামটাকে বিজয় করতে চাই। আপনি আমার মাথায়, আমার শরীরে, আমার হাতে একটু দোয়া করে দেন, যাতে করে এই জিহাদের ময়দানে যাওয়ার পর পরে আমি শহীদ হয়ে যাই। বিশ্ব নবী আমার হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আমার এই আব্দুল উজ্জার রক্তগুলো আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। ইমানদার তো তারা, শহীদি তামান্না তাদের মধ্যে থাকবে। বাইহাকির স্পষ্ট হাদিস, এই দুনিয়ায় যাদের অন্তঃকরণের মধ্যে শাহাদতের মরণে তামান্না নেই, এরা যদি মারা যায় মুনাফিক হয়ে মরে। হিসাব মিলান তো, আপনার গাড়িটা যাচ্ছে কোন জায়গায়, আপনি কোন পথের পথিক হয়ে আছেন, কোন দিকে গিয়ে আপনি হাঁটা দিচ্ছেন, কোন দিকে গিয়ে আপনি থেমে যাচ্ছেন। এই আব্দুল উজ্জা জায়গায় সঙ্গে সঙ্গে হাউমাউ করে কেঁদে ফেললেন। ডাক দিয়ে বললেন, হুজুর আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমার বিরুদ্ধে উল্টো দোয়া করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, উজ্জা মন খারাপ করো না, এখন যদি তোমার জ্বর এসে মারা যায়, আমি নবী সাক্ষী দিচ্ছি আমার আল্লাহ তোমাকে শাহাদতের মরণ দিয়ে বরণ করবে। পানিতে পড়ে যদি মরণ হয়, রোড অ্যাক্সিডেন্টে মরণ হয়, যে কায়দায় মারা যাও না কেন, আল্লাহ শাহাদতের মর্যাদা থেকে তোমারে কোনদিন দূরে রাখবে না। কিছুদিন পরে জ্বর হলো, জ্বর ভোগ করার পরে এই সাহাবীটা দুনিয়া থেকে মারা গেল। আল্লাহর নবী নিজে কবরে নেমে লাশটা সুন্দর করে রেখে দিলেন। হযরত ওমর হাউমাউ করে কাঁদছে আর ডাক দিয়ে বলে, সাহাবী আব্দুল উজ্জা তোমার কপালটা বলো ভালো, কারণ তোমার কপালের মধ্যে এত সুন্দর একটা কপাল তুমি পেয়েছো। এই কবরের মধ্যে যিনি লাশ নামানোর জন্য, কবরে শুইয়ে দেওয়ার জন্য নেমেছে, উনি আর কেউ না, উনি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আব্দুল উজ্জা, তোমার জায়গায় যদি আমি ওমর আজকে হয়ে যেতাম, আমার কপালটাই খুলে যেত। নবীজি হাত উঠালেন, কবরস্থ করার পরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার এই সাহাবীটার প্রতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি খুশি ছিলাম, তুমিও আমার সাহাবীর প্রতি রাজি খুশি থেকো। এরা দুনিয়া ইমানের ঘোষণা দিতে গিয়ে জানমালের মায়া করে না, পরনের পোশাকের মায়া করে না। আজ আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আপনার মাঝে এই ওয়াজগুলো করলে আপনি উপাধি দেন এরা মওদুদি দালাল, কথা বলেন না কেন? আপনি উপাধি দেন এরা জামাত, এরা শিবির, এরা জঙ্গি, এই সেই। আরে ভাই আমি তো আপনাকে বাঁচাতে চাই। কিসের জামাত, কিসের আলিয়া, কিসের কওমি ভেদাভেদ, বা কিসের আওয়ামী লীগ, কিসের চরমোনাই, কিসের তাল পার্টি, কিসের নারিকেল পার্টি? মুসলমান বলে যারাই বলবে আমি মুসলমান, ওইটাই আমার রক্তের ভাইয়ের মতো। কিন্তু আমরা দলে দলে বিভক্ত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরে। আল্লাহর রজ্জু বলতে এই কিতাব, একথা বললেন না কেন? এই কিতাব আঁকড়িয়ে ধরে। ইসলামের বাইরে আপনি যান না। এমন এমন দল, এমন এমন সংগঠন দুনিয়ায় আপনি তৈরি করেছেন, সেই দল, যে সংগঠন আস্তে আস্তে আপনাকে গোমরাহর দিকে ঠেলে দেয়। আমার বন্ধুরা, আয়াতের মেইন যেটা পর্যালোচনা ছিল সূরা নিসার ৭৬ নাম্বার আয়াতে, দুনিয়ায় যারা ইমানদার হয় ওরা লড়াই করবে, সংগ্রাম করবে কার পথে? কাদের বিরুদ্ধে করবে? দুনিয়ায় যারা কাফের আর যারা মুনাফিক, এদের বিরুদ্ধে। এইবার আসেন আমরা আয়াতের পরের শব্দটুকুনে যাই। আল্লাহ আয়াতের পরের শব্দে কি তথ্য দিলেন? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু
ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাযী, অতঃপর যারা এই দুনিয়ার ময়দানে কাফারু, যারা কাফের, এরাও লড়াই করবে, এরাও সংগ্রাম করবে। আপনি কাফেরদের বিরুদ্ধে লড়াই করবেন, কাফেরেরা কি বসে থাকবে? না, ওরাও দুনিয়ায় লড়াই সংগ্রাম করবে। কার কোন পক্ষ নিয়ে তারা লড়াই করবে, কি দিক দিয়ে তারা লড়াই করবে? আল্লাহ পাক বলেন ফি সাবিলিত তাগুত। ওরা তাগুত মানে শয়তান, শয়তানি নিয়ম নীতিকে প্রতিষ্ঠা করার জন্য ওরা একাধারে লড়াই করবে। তাগুত এই শব্দটা তুগিয়ান শব্দমূল থেকে এসেছে, যার অর্থ মুফাসসিরে ইকরামরা নিজে ব্যাখ্যা করে দিয়েছে সীমা লঙ্ঘনকারী, আল্লাহর আইন অমান্যকারী, আল্লাহর বিধান নীতিমালা নিজেও মানে না, আরেকজনকেও মানতে দেয় না। এই তাগুত মানে শয়তান। এই দুনিয়ায় আপনার কাছে এখন প্রমাণ, দুনিয়ায় যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণ করে, দুনিয়ায় যারা দ্বীন কায়েমের বিরুদ্ধাচরণ করে, কোরআনের ভাষায় এরা কাফের। এরা যদি বিচার পর্যন্ত করে আল্লাহর ব্যাখ্যা, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই তো কাফের যে কোরআন দিয়ে রায় দেয় না, ফয়সালা করে না। এই কাফের যারা হয়, এদের লড়াই, এদের সংগ্রাম একাধারে এরা শয়তানের পক্ষে চালিয়ে যায়। আর যারা ইমানদার, ওনার লড়াই করে কার পথে? চাঁপাইনবাবগঞ্জবাসী, এইবার আসেন, আমি আপনাকে বলছি এই দুনিয়ার ময়দানে এই শয়তান মার্কা মানুষগুলো শয়তানি পথটা অবলম্বন করে যে লড়াই আর সংগ্রামটা চালিয়ে যায়, এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী শয়তানের চক্রান্তটা একেবারে দুর্বল, একেবারে। আর জোরে বলেন। তার মানে তারা শয়তানি নিয়ম নীতি বাস্তবায়ন করার জন্য দুনিয়ায় যে লড়াই সংগ্রামটা চালিয়ে যায়, আল্লাহ পাক বলেন দইফা, একেবারে দুর্বল। না, আমি কিছু বুঝলাম না, এই লোকগুলো চলে যায় কেন? কারণ কি? এরা কি ওই কাতালের লোক? হ্যাঁ, এরা কি কাফের? এরা কি মুনাফিক? এভাবে চোরের মতো পালায়? আজব ব্যাপার। চাঁপাইনবাবগঞ্জবাসী এদিকে মনোযোগ দেন, আল্লাহর এই আয়াতেরও ব্যাখ্যা আছে। যারা কোরআন থেকে পালিয়ে যায়, মুখ ফিরে নিয়ে যায়, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এটা যেমন কাফিরের ব্যাখ্যা, ঠিক তেমনি এই মানুষগুলো কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না, কোনোদিন ওরা হেদায়েত পাচ্ছে না, পাবেও না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এ নবী, দুনিয়ায় যারা কাফের, আর কাফেররা কি করে? শয়তানের পক্ষে লড়াই করে। এই কাফের যারা হবে, এ নবী, এই দুনিয়ার ময়দানে যতই তাদের সতর্ক করেন, যতই তাদের আপনি ইসলামী নিয়ম নীতির মানার ব্যাপারে কথা বলেন না কেন, হে নবী, ওরা কোনোদিন দুনিয়ায় ঈমান আনবে না। আল্লাহ যদি বলে ঈমান আনবে না, চেঁচিয়ে গলা ফাটিয়ে মারা গেলে ঈমান আনবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, পুলিশ দারোগা করে আপনাকে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে না, দরকার নেই। আপনার দায়িত্ব আপনি সঠিকটা তুলে ধরেন, যার ইচ্ছা হয় সে মানুক, যার ইচ্ছা হয় সে না মানুক। আমি আল্লাহ এইসব কাফের জালেমদের জন্য আগুন বানিয়েছি। কেমন আগুন? যে আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ উত্তপ্ত বেশি। হিসাব আমি আপনাকে এইটাই দিচ্ছিলাম, দুনিয়ায় আপনি ভয় করবেন না শয়তানির এই নিয়ম নীতিটা, কারণ শয়তানের পক্ষে যারা লড়াই করে তাদের চক্রান্ত গুলো একেবারে দুর্বল, তাও যেমন তেমন না, মাকড়সার মতো। মাকড়সার নামে আল্লাহ সূরা দিয়েছে, সূরা আনকাবুত। এই সূরা আনকাবুত মানে আনকাবুত মানে মাকড়সা। এই মাকড়সা যে জালটা তৈরি করে, এটা কি খুবই শক্তিশালী। সামান্য একটা বাতাস যদি জোরে আসে, এই মাকড়সার জাল কোন দিক থেকে কোন দিকে যায় আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে, তাগুদের পক্ষে লড়াই সংগ্রাম করতে গিয়ে যত বড়ই জাল বুনুক না কেন, যত বড়ই কৌশল টেকনিক ওরা অবলম্বন করুক না কেন, মুসলমানেরা যদি হাতে হাত রেখে একটা হুঙ্কার দেয়, ওরা কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাবে না।
আমার বন্ধুরা, রাত গভীর হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে এই থিওরিটাই পেয়ে গেলাম, দুনিয়ায় যারা ইমানদার হবে ওরা লড়াই করে কার পথে, আর যারা বেঈমান, যারা কাফের, ওরা লড়াই করবে কার পথে? শয়তানের পথে। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার বন্ধুরা, আগামীকালকে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা সফ 8 নাম্বার আয়াত। মনে থাকবে তো? আরো জোরে বলেন। কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, বলবেন সূরা সফের 8 নাম্বার আয়াত। এই আয়াতের মধ্যে তথ্য আছে, যে আয়াতের ব্যাখ্যাটা এখন আমাদের কাছে ইমানদার দ্বারা হবে, ওদের কাছে তো রোগের প্রতিষেধক হিসাবে কাজ করা কথা, আর যারা বেঈমান ওদের তো আরো ক্ষতি বৃদ্ধি করবে। তার মানে যেদিক দিয়ে যাবে বলে কয়ে যাবে। হিসাব মেলান। এবার দেখেন আল্লাহর ব্যাখ্যা কি আছে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। হে নবী, এই দুনিয়ার ময়দানে ইসলাম বিদ্বেষী যারা হবে, ওই যে শয়তানের পক্ষে যারা লড়াই করবে, তাগুতি নিয়ম নীতি দুনিয়ায় যারা বাস্তবায়ন করতে চাইবে, এই রকম ক্যাটাগরির মানুষেরা চাইবে মুখের ফু দিয়ে আল্লাহর নূরটাকে বিদায় করে দেবে। নূর মানে এই কিতাব, নূর মানে আরো জোরে বলুন। এমনকি এই কিতাবের ধারক বাহক দুনিয়ায় যারা হবে, অতীতের মতো যেমনে ভাবে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারতো, তীর ছুঁড়ে মারতো, বর্ষা বল্লম দিয়ে দুনিয়ার থেকে যেমনে বিদায় করত, এই জামানার মধ্যেও কাফের বেঈমান শয়তানি পক্ষ নিয়ম নীতি দিয়ে যারা নাচানাচি করে, এই মানুষগুলো চাইবে এই রকম করে দিনের ধারক বাহকদের বিদায় করতে, আল্লাহর নূর বিদায় করতে। আফওয়াহিহি, কিভাবে? মুখের ফু দিয়ে। এখন আসেন আমরা বিজ্ঞানের থিওরি যাই, সাধারণ একটু গবেষণায় যাই। মুখের ফু দিয়ে কি আল্লাহর কোরআন বিদায় করা সম্ভব? আরো জোরে বলেন। এই যে কোরআন আমার সামনে টেবিলে রেখে দিয়েছে, এই জায়গা থেকে আমি যদি বারবার ফু দেই, এই কোরআনটা কি এখান থেকে 1 আঙ্গুল পরিমাণ নড়বে? 1 ইঞ্চি চুল পরিমাণ? সম্ভব না। ফ্যানের বাতাস এনেও যদি লাগিয়ে দেন, এখানে টেবিলে যদি কোরআন থাকে একটু নড়বে না, 1 চুল পরিমাণও সরবে না। তাহলে ফ্যানের বাতাসের চাইতে মনে হয় মানুষের এই মুখের যে ফু বের হয়, ফুৎকার বের হয়, এটা মনে হয় আরো শক্তিশালী। চাঁপাই নবাবগঞ্জবাসী, এই জায়গায় আল্লাহর থিওরি আছে। এই দুনিয়ার ময়দানে মানুষদের ব্যাপারে আল্লাহর থিওরি এই রকম, খলিকাল ইনসানা দাইফা, মানুষ বানিয়েছে একেবারে দুর্বল করে। তিনি কে? আরো জোরে বলেন। ডিম থেকে একটা মুরগির বাচ্চা বের হওয়ার পরে দেখেন না কি কায়দায় দৌড়াদৌড়ি করে, মা যেদিকে যায় ও দিকে দৌড়ায়। একটা গাভীর পেট থেকে বাচ্চা বের হওয়ার পরে 2 ঘন্টা 1 ঘন্টা পরে গাভীর বাচ্চাটা সচল হয়ে যায়, দাঁড়াতে পারে, হাঁটতে পারবে। আস্তে আস্তে পুরো এলাকা দূরে সে নাচানাচি করে ঘুরে বেড়ায়। তার মানে লোকজনকে জানান দেয় আমি অমুকের গোয়াইলে থাকবো। এই দুনিয়ার ময়দানে মানুষ যারা, এরা তো মায়ের পেট থেকে একবারে দুনিয়ায় বের হওয়ার পরে কি এমপি হয়েছে? একবারে কি চেয়ারম্যান হয়েছে? একবারে কি মেম্বার হয়েছে? না। এই জন্যই তো মালিক ডাক দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ,
তুই কেমনে অস্বীকার করিস আমার তো বুঝে আসে না। সামান্য তুই তো মৃত ছিলি, আমি তোকে আবার জিন্দা করলাম, আবার মরণ দেব, আবার জিন্দা করব। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোকে আমি দাঁড় করাবো। হিসাব মিলান তো আপনি আল্লাহর ভাষা অনুযায়ী দুনিয়ায় কতটা দুর্বল ছিলেন। আপনার মা যদি এক জায়গায় রাখতো, নড়াচড়া করার মতো ক্ষমতা ছিল না, মুখের কোনো ভাষা ছিল না, শুধু ওয়া ওয়া ছাড়া। এই পর্যায় থেকে আল্লাহ আপনাকে টান দিয়ে আজকে এসপি বানায়, ডিসি বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, এলাকার জনদরদি নেতা বানায়, আর আপনি ওই জায়গায় বসে তাগুদের পক্ষ নিয়ে লড়েন। আপনার কি লজ্জা করে না? লজ্জা থাকলে তো করবে, এটার কি লজ্জা আছে? আমার বন্ধুরা, আল্লাহ অন্য জায়গার মধ্যে আরো সুন্দর করে তথ্য দিয়েছে, ব্যাখ্যা দিয়েছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি, কিভাবে অস্বীকার করো, কি নিয়ে অহংকার করো, গর্ব করো? তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। এই যে এই জায়গার মধ্যে মোবাইলটাকে উল্লেখ করা যায়, ইন্ডিকেট করে বলা যায়, নির্দিষ্ট করে বলা যায় এটা একটা মোবাইল ফোন। আল্লাহ পাক বলেন তুই তো ওই রকম ছিলি না, উল্লেখ করার মতো তুই তো কোনো বস্তুই ছিলি না। আমি তোকে আজকে এত দূর পর্যায় পর্যন্ত পৌঁছে দিলাম, আর তোর অহংকার এখন দেখে কে? শয়তান 2 দিন হলো ভার্সিটির বারান্দায় পা দিয়ে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই। এটা থাপড়িয়ে দাঁত ফেলানো দরকার। আমার বন্ধুরা, আমার মেইন এই জায়গার মধ্যে আপনাকে যেটা আমি গবেষণা করে বোঝাতে যাচ্ছিলাম, দুনিয়ার মানুষ যদি দুর্বল হয় তাহলে মানুষদের পক্ষে আল্লাহর কিতাব ফু দিয়ে বিদায় করা সম্ভব না। ফু দিয়ে বিদায় করতে পারবে কি? নেমপো মুরব্বী মানুষ যারা আছে ওরা চিনবে। নেমপো চেনেন? চেরাক। এই চেরাগের মধ্যে আগুন লাগানোর পরে এই টেবিলে যদি রাখা হয়, ওই যে ভাই যুবক মানুষ যদি বলা হয় ফু দেন, যেমন ভাবে বোতল রেখে দিয়েছে, একটা নেমপো, আরেকটা মোমবাতি, আরেকটা পাটখড়ি, ভাই যদি একবারে জোরে ফু দিতে পারে 3টায় নিভে যাবে। মানুষের পক্ষে তো এই নেমপো, মোমবাতি, এরপরে পাটখড়ির আগুন নেবানো সম্ভব, মানুষের পক্ষে তো কিতাবের আলো, নূর, এইসব নেবানো তো সম্ভব না। আল্লাহ কি ভুল ব্যাখ্যা দিয়েছে? কেন আল্লাহ এই তথ্য এই জায়গার মধ্যে ব্যবহার করলেন? আফওয়াহিহিম, এই তথ্য কেন দিলেন? আল্লাহ খেলা করার জন্য দেয়নি। এই ব্যাপারে আল্লাহর তথ্য। এবার চলেন আমরা অন্য জায়গায় গিয়ে একটু তালাশ করে দেখি। অন্য জায়গা বলতে এই কিতাবের মধ্যেই তালাশ করব। এই কিতাবটা নিয়ে আর একটু নাড়াচড়া করি, ব্রেন বগসটা আর একটু ঘষাঘষি করে দেখি এই কিতাবের এই আয়াতের ব্যাখ্যা কে আছে কিনা। এর আগে আমি একটা বিজ্ঞানের থিওরি দেই। এই যে ভাই একটু আগে ওনাকে ফু দেওয়ার কথা বললাম না, 3টা, একটা মোমবাতি, আর একটা নেমপো, আর একটা পাটখড়ি, আবার শুরুতে আগুন লাগিয়ে ওনার মুখে যদি কষ্টে মেরে দেয়, এবার যদি বলি ভাই ফু দেন, পারবে? যদি বলি ভাই আপনি আমার সঙ্গে কথা বলেন, পারবে? যদি বলি বাড়িতে ফোন দিচ্ছি আপনি একটু কথা বলেন, বলতে পারবে না। বাড়িতে যদি কথা বলতে গিয়ে ফোন ধরে রিসিভ হয়, যদি কথা না বলে মা বাবা টেনশন করবে আর বলবে আমার ছেলেটাকে যেন কিডন্যাপ করলো। সঙ্গে সঙ্গে আলাদা একটা চিন্তা মুভমেন্ট ওই জায়গার মধ্যে, দেখেন পরিস্থিতি পাল্টিয়ে যায়। আল্লাহ তাআলা এই কিতাবের ব্যাখ্যাটা এইভাবে দিয়েছে, মুখ আর ঠোঁট, তার মানে জিহ্বা আর ঠোঁট। যদি কথা বলতেও যান জিহ্বার ব্যবহার লাগবে, যদি আপনি কথা বলতে যান ঠোঁটের ব্যবহার লাগবে, ফু দিতে যান জিহ্বাও নাড়ানো লাগবে। আপনি ফু যদি দিতে চান তখন আবার ঠোঁটটাও ব্যবহার করা লাগবে। একটা ছাড়া আর একটা কোনোদিন ওইভাবে সচল হতে পারে না। এই জিহ্বার এই ঠোঁটের ব্যাপারে আল্লাহর আয়াত কই? আল্লাহ পাক বলেন লিসানা ওয়া শাফাতাইন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন বান্দারে আমি কি তোর জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? কথা কার? আছে কই? সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারার 1 নাম্বার রুকুন 9 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন আমি কি বানাইনি তোর জন্য ঠোঁট আর জিহ্বা?
আর চাঁপাইনবাবগঞ্জের মুসলমান ভালো করে শুনে নেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কিতাব বিদায় করার জন্য এই কাফের বেঈমান যারা আছে ওরা ওদের ঠোঁট জিহ্বাকে কাজে লাগিয়ে এই কিতাবের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা কথা রটাবে। এই জবান দিয়ে হাজার হাজার মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদের নামে মামলা তৈরি করে জেলখানায় ভরাবে, যাতে করে আর কোরআন থেকে বিশুদ্ধ সুন্দর করে জাতিকে বোঝানোর মতো আলেম যাতে আর না থাকে। আর আলেমেরা যদি কোরআন থেকে কথা বলতে না পারে, এই জামানার যে অবস্থা আস্তে আস্তে দেখবেন এই জামানাটা হয়ে যাবে একেবারে মূর্খের সমান। কাফেরদের চক্রান্ত এইটাই, ওরা ঠোঁট আর জিহ্বাটা কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে এইভাবে এই প্রসারণা চালাবে, যেমনে ভাবে আবু জাহেল চালাতো নবীর বিরুদ্ধে। যেও না মোহাম্মদের কাছে, ওর কাছে যদি যাও ও তো পাগল, তুমি গেলে তুমিও পাগল হবা। লোকজন বলতো আবু জাহেল সুস্থ একটা মানুষ, আমি আর না হয় মানলাম নবী মোহাম্মদ একজন পাগল, আমি এই সুস্থ মানুষটা যদি একটা পাগলের কাছে যাই আমি কেমনে পাগল হব, আমার তো বুঝে আসে না। আমি যাব ওই দেখি এই পাগলের কাছে, এ কোন পাগল যার কাছে গেলে নিজেও পাগল হয়ে যায়। একবার যখন যেত নবীজির চেহারার দিকে যখন তাকাতো, নবীজির কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুনতো, সঙ্গে সঙ্গে ঈমান আয়ন করত। আর নবীজির চেহারার বর্ণনায় আম্মা জান আয়েশা ব্যাখ্যা দিয়েছেন এইভাবে হাদিসে, আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতেছেন, রাতের বেলা আমি কাঁথা সেলাই করতেছিলাম, এমন সময় আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন। আমার ঘরের মধ্যে যখন তাশরিফ আনতেছিলেন তার আগে একটু আগে আমার হাত থেকে সুচটা পড়ে গেল। আমি চতুর্দিকে খোঁজাখুঁজি করি, অন্ধকারের মধ্যে পাচ্ছিলাম না। আমার নবী যখন আমার ঘরে প্রবেশ করেছে, নবীর নুরানি চেহারায় আমি আমার হারানো সুচটা ফিরে পেয়েছি। ইউসুফ নবীর সময় নারীরা যেমন তার চেহারা দেখে হাতের আঙ্গুল কেটেছে, আমার নবীর চেহারা যদি দেখতো কলিজা কেটে দিত, তারপরেও টের পেত না। এই মানুষের কাছে যারা একবার যেত তারা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। আবু জাহেলের এই চেষ্টা এটাই ছিল, যত মানুষ কোর কাছে যেতে না পারে, দ্বীনের দাওয়াত যাতে করে শ্রবণ করতে না পারে। আর চাঁপাইনবাবগঞ্জবাসী এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে ইসলামের নূর কিতাব এইসব বিদায় করার জন্য কাফের বেঈমান যারা আছে ওরা একাধারে চেষ্টা চালাবে এই দুনিয়ার ময়দানে। নুনাল কলামি ওমা ইয়াসতুরুন, এই দুনিয়ার ময়দানে কলম হাতে নিয়ে ইসলামের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কথা দিয়ে ওরা পেপার পত্রিকায় ছাপাবে। এইগুলো তারা ছাপিয়ে দেবে এই কারণে যাতে করে মানুষ দিন আর ইসলামের পথ থেকে মানুষ দূরে সরে যায়। চাঁপাইনবাবগঞ্জবাসী দুনিয়ার মানুষের এই চিন্তা টেন্ডেন্সি আবু জাহেল যেমনে কায়দায় নিয়েছিল এখনো দেখেন ওই কায়দায় চলছে। আবু জাহেল দারুণ দোয়ায় নবীর বিরুদ্ধে আইন করতেছে কলম দিয়ে দিয়ে। 1 নম্বরে লিপিবদ্ধ হয়ে গেল, লেখা হয়ে গেল হে নবী হত্যার বিধান। 2 নম্বরে এই দেশ থেকে নাগরিকত্ব বাতিল। 3 নম্বরে জেলখানায় বন্দী। এই 3টাই তারা নবীজির উপরে একাধারে চালিয়েছে। কথা বলেন না কেন? তাদের একটাই টার্গেট ছিল, নবীকে যদি আটকানো যায় নতুন করে কেউ আর কালমার ছায়া তলে আসবে না। নবীকে যদি আটকানো যায় এই দুনিয়ার ময়দানে পূর্ববর্তী যত মানুষ দুনিয়ায় আসবে ওরা সব মূর্খ হয়ে আসবে, একটাও জ্ঞান দ্বারা হবে না। চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা এই জন্যই তারা ওই চেষ্টাটা চালিয়েছে। আর বাংলাদেশে এখন চেষ্টা চালাচ্ছে নাইবে নবী যারা আছে আদ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদেরকে কোরআনের ময়দানে কথা বলতে দেয় না 144 জারি করে। কারণ ওরা জানে লোকজন যদি কোরআন বুঝে, আজহারির কণ্ঠে কোরআন বুঝে যদি মানুষ আমল করে, আর এই ঘোষণা যদি দেয় লা তাজালু বুয়ুতান মাকাবির, ঘরে কবর বানাবো না। ঘর বলতে থাকার ঘর না, রাজনৈতিক জীবন একটা ঘর, অর্থনৈতিক জীবন একটা ঘর,
জন্ম থেকে মরার পর পর্যন্ত যত সেক্টর আছে, যত পর্যায়ে আছে একটা মানুষের জীবনে, সব জায়গায় কোরআনের জ্ঞানে আলোকিত করবে। এই ঘোষণা যখনই দেবে, এই দুনিয়ার ময়দানে ওকে তো আর আটকানো যাবে না। দেখা যাবে একটা পর্যায়ে ও দল গঠন করে, সংগঠন করে আমাদেরকে জুতা পিটা করে দেশ থেকে তাড়িয়ে দেবে। এই জন্যই তো ওদের চাওয়া যা আজহারি যেন দেশে থাকতে না পারে। এই জন্যই তো যুগ শ্রেষ্ঠ কোরআনের মুফাসসিরটা 13 বছর জেল খেটে মারা গেল। শকে আটকাই নিয়ে এখান থেকে আপনি শিক্ষা নেন। 3 নম্বরে, এই দুনিয়ার ময়দানে এই কাফের বেঈমান যারা আছে, ওরা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ফেসবুক, ভিডম্যাট, ওয়েবসাইট, আমরা সবাই জানি এগুলো তো ইহুদি খ্রিস্টানদের হাতে, ওরাই তো নিয়ন্ত্রণ করে। কথা বলে না কেন? বাংলাদেশের মানুষ যে এত ফেসবুকের প্রতি এত ঝুঁকে পড়েছে, কালকে মাত্র 1.5-2 ঘন্টা ছিল না ফেসবুক কানেকশন, এটাই করে অনেক মানুষ হার্ট ফেল করে মারা যাওয়ার মতো অবস্থা। আপনি এতটা ঝুঁকে পড়েছেন, এতটা যদি আল্লাহর কোরআনের দিকে নজর দিকেন, এতটা যদি আপনি দুনিয়ায় কোরআন পড়ার ক্ষেত্রে, কোরআন গবেষণা করার ক্ষেত্রে যদি কাজে লাগাতেন, আল্লাহর কিতাব আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও জান্নাতে নিয়ে যেত। আপনি তো তা পারেন না। এই ফেসবুক, এইরকম যত ওয়েবসাইট গুলো আছে, সব ইহুদি খ্রিস্টানেরা নিয়ন্ত্রণ করে। ওরা সব কাফের বেঈমান, ওরা একটাও কিন্তু মুসলমান না, ওরা নবীর উম্মত না। হাজী সাহেব হজ করে এসেছেন, আসার পরে মোবাইল নিয়ে কাবা ঘর দেখার জন্য ইউটিউবে গিয়েছেন, যে তাকে দেখে সর্বনাশ, পরিমণি সামনে। কি গো, আমি তো দেখবো না, এ ভিডিও আসলো কেমনে? নাউজুবিল্লাহ বলে ডাটা কানেকশন অফ করে এবার মনে মনে ভাবে আমার হজ কি আছে। আমি তো হাজি মানুষ, তাকওয়া আমার ভিতরে আল্লাহর ভয় ভীতি দরকার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আয়াত আমার জানা আছে। কিন্তু এ আমি কি দেখলাম, আমার চোখ তো কিয়ামতে সাক্ষী দেবে আল্লাহর কাছে। দ্বিতীয়বার আবার মনের চাওয়া কিছুক্ষণ পরে যায়, ওইবার মনে হয় ভুল করে এসেছে, কাবা ঘরটা দেখতে মন চায়। আমি কয়েকবার কাবা ঘরে সফর করে আসলাম। হাজী সাহেব বসে বসে চিন্তা করতেছে যে কয়েকবার আমি গেলাম, গিয়ে সফর করে আসলাম, ওই দৃশ্য আমার এখনো চোখে। ওরে আল্লাহ, আবার যখন গিয়েছে যে নাসলের মাহিয়া বা সামনে, হাজী সাহেব মোবাইল রাগ করে বলছে, আর দেখবই না, কি দরকার বারবার সব উল্টা পাল্টা জিনিস আসে। এবার নিজের বিবেকটাকে প্রশ্ন করেন, একজন তাকওয়াবান হাজী মানুষ না হয়, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ না হয় এই ভিডিওগুলো দেখে না? এই ভিডিওগুলো ফেসবুকে কোনো যুবক যদি পায়, কোনো যুবতী যদি পায়, ওরা তো ভিডিওর উপরে আগে পিএইচডি ডিগ্রি অর্জন করবে। এমনি কি গান বাজনার প্রতি ঝুঁকে পড়ে? ওরা যে কায়দায় মাথার চুলের কাটন দেয়, এরাও দেয়। ওরা যে কায়দায় সেরা শার্ট প্যান্ট পরে, এই দেশের যুবকেরাও পরে। আর মেয়েরা তাকায়, মুখের মধ্যে কত কি পাউডার, সোনো, আইলা, মাস্কারা, আরজিয়ান, ভুরুভেন, কি কি দিয়ে সাজিছে, ওইগুলো গিয়ে বিউটি পার্লারে ভুরু প্লাগ থেকে শুরু করে সুন্দর করে সাজুগুজু করে ওরা ওদের চরিত্রে মিলায়। কুকুরকে যদি বলেন, এই তোর এত বড় একটা লেজ, এত বড় লেজ থাকার পরেও তুই তোর লজ্জা স্থান আবরণ করে রাখতে পারিস না, কুকুর বলবে আমার লজ্জা নেই, কথা বলে না। আর ছাগলকে যদি বলেন, ছাগল এক বাক্যেই বলবে আমার এতটুকুন হলে হবে কি, আমি ঢেকেই রেখেছি, মানুষ যাতে নজর দিতে না পারে। এই দুনিয়ার ময়দানে এখন মিলিয়ে দেখেন তো, বাংলাদেশের অধিকাংশ এইরকম মা বোনেরা যারা আজকে কুকুরের চাইতে নিকৃষ্ট, আল্লাহর ভাষায় চার পাওলা জানোয়ার চাইতে খারাপ। আমার বন্ধুরা, আমি যে 3টা পয়েন্ট আপনাকে সুন্দর করে বললাম ইসলাম ধ্বংস করার জন্য, দেখেন তো এই ঠোঁট আর এই জিহ্বা দিয়ে কি এই কথাবার্তা গুলো তারা সব জায়গায় প্রচার করছে না? কথা বলেন না কেন? আগে তো আপনার কথা বের করতে হবে মুখ দিয়ে, তারপরে তো চিন্তা, তারপরে তো গবেষণা, তারপরে তো হাত দিয়ে লেখা। কথা বলেন না কেন? আগে আপনাকে কথাটা বের করা লাগবে না? কথা বের করতে গেলে অবশ্যই ঠোঁট লাগবে, জিহ্বা লাগবে। আল্লাহ পাক বলেন এইগুলোই তারা ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবে। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু
নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, আমি কসম করে বলছি, এই দুনিয়ার ময়দানে ওই কাফের, ওই বেঈমান, ওই মুনাফিক, ইসলাম বিদ্বেষী যারা আছে, ওরা যতই ওদের ঠোঁট দিয়ে, ওদের জিহ্বা দিয়ে ইসলামের বিরুদ্ধে যত কথাই বলুক না কেন, ওরা যতই অপছন্দ করুক না কেন, ওরা যতই অস্বীকার করুক না কেন, যতই না মানুক না কেন, আমি আল্লাহ পাক নিজে কসম করে বলছি, আমার জমিনে আমার কোরআনের নূর, আমার আলো জ্বলবে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে যেন ওই পর্যন্ত যেন হায়াত দান করে, বলেন আমিন। আমরা যেন চর্মচোখে দেখে মৃত্যুবরণ করতে পারি। এই জমিনে আল্লাহর রাজ কায়েম হয়ে গিয়েছে, আল্লাহর কোরআনের আয়াত সব একাধারে মানতেছে। কারণ এই দেশটা দাদা দিয়ে, বুবু দিয়ে, এ দিয়ে, ও দিয়ে, ঘোড়ার ডিম দিয়ে চললে কেমন দেখা যায় দেখলাম। আমরা একটা বার দেখতে চাই আল্লাহর কোরআনটা দিয়ে সমাজ গড়লে, রাজনীতি করলে কেমন হয়। এক কথা বলে না কেন? যদি 100% পরিপূর্ণ আল্লাহর কিতাবের নিয়ম নীতি দিয়ে দেশ চলে, এই দেশে চোখ থাকবে না। এই যে জায়গায় অটো চুরি হয়েছে, চুরি করতে এসে আবার অটো রেখে দিস প্লাস পয়েন্ট। এক কথা বলে না কেন? যার অটো চুরি করতে আসছে ও মনে মনে বলছে, আল্লাহ তোমারে ধন্যবাদ, আমার গেল একটা, ওরা নিয়ে যেত একটা, এখন আরেকটা ফিরে এসেছে। এক কথা বলে না? ও হয়তো আরেক জায়গা থেকে চুরি করে এনেছে 4 বছর। এই দেশে চোর যদি থাকে আর ওরা যদি ধরা পড়তো অটো চুরি করতে এসে, কোরআনের বিধান, সে মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, ওরা হাত কেটে দেওয়া লাগবে। সৌদি আরবে এই বিধান আছে কোরআনের, লাখ লাখ টাকা জিনিস পড়ে থাকে, হাজিরা কেউ নেবে না। কারণ ধরা যদি পড়ে বাড়ি আসবে কিভাবে? দেশে আসলেই তো কবে হাজি সাহেব চোর। এক কথা, হাজি সাহেব চোর, হাজি সাহেব চুরি করতে গিয়ে হাত হারিয়ে ফেলেছে। যা থাকে থাক, বাবাও নেওয়া যাবে না। জেনাবা বেচারের বিচার আছে কোরআন দিয়ে। যুবতী নারীরা ঘোরাফেরা করে, একটা টিস করার মতো কেউ নেই, আনন্দে তারা চলাচল করে। আর আমাদের দেশে 80 বছরের বুড়ি বের হলে ধর্ষণের হাত থেকে রেহাই নেই। এক কথা বলে না কেন? আল্লাহ এ জাতিকে তুমি হেদায়েত দাও, জোরে বলো না আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ এ জাতির এই অপকর্মগুলো দেখে তোমার যেন রাগ হয়ে না যায়, তোমার যেন গোসা হয়ে না যায়। আল্লাহ এমন গজব দিও না আল্লাহ, যে গজবটা আমরা, আযাবটা আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, আর আমাদের ওই পর্যন্ত হায়াত দাও, আমরা চর্ম চোখে যেন দেখতে পারি এই জমিনের ময়দানে সৃষ্টি যার, আইন চলছে তার। আল্লাহ যেন দেখে মরণটা যেন দান করে, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কেউ উঠবেন না, রাত 12টা বেজে গিয়েছে, আমারও এখান থেকে আবার ঢাকা যেতে হবে। যতটুকুন আমি পেরেছি কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেছি। আমি একটা কথাও বাইরে বলেছি? একটাও বাইরে বলেছি? আল্লাহ কথাগুলোর প্রতি আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য এলাকার দেখলাম ছোট্ট ছোট্ট যুবক ভাইরা, ছোট, একেবারে ছোট। আমি যখন আসতেছিলাম দেখলাম ওরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, আহলান সাহলান, মানে আমাকে মারহাবা, স্বাগতম জানাস। দোয়া করি আল্লাহ পাক তার এই ছোট্ট ছোট্ট বান্দাগুলোকে যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য আরো বেশি করে কবুল করে, বলেন আমিন। যে মা বাবা এই সন্তানগুলোকে পেটে ধারণ করেছে, আল্লাহ পাক ওই মা বাবার জীবনের অপরাধ গুলো যেন মাফ করে দেয়, বলেন আমিন। কেউ উঠবেন না, বসে, কেউ উঠবেন না। যুবক কমিটির উদ্যোগে আগামী বছর এই মাহফিলটা হোক, আমরা চাই তো, আমরা সবাই চাই, আমরা সবাই চাই আগামী বছর এই মাহফিলটা হোক, আমরা সবাই চাই, স্বীকার করেছি এ কথা, কিন্তু আপনি দিলে। এবার আমি আপনার কাছে একটু সাহায্যের হাত বাড়াচ্ছি। আগামী বছর মাহফিলের জন্য 2000, 3000, 5000 টাকা দেওয়ার মতো কেউ আছে? একটু বলেন, আমি 2000 টাকা দেবো, আমি 1000 টাকা দেবো আগামী বছরের জন্য। কে আছেন একটু বলেন, হাত উঠান। বা 1000 টাকা বেশি কিছু না,
এই টাকাটা যদি আপনি দিতে পারেন, এই তাফসীর কমিটির কাছে যদি এই টাকাটা ইনভেস্ট থাকে, তাদের চিন্তা টেন্ডেন্সি এই জায়গায় মাহফিল হবে। এক কথা বলে রাখেন, আপনি এই টাকা দিতে গিয়ে 1 বছর ঘুরে এসে যদি মারা যান, এই যে নেক কাজের নিয়ত করেছিলেন, আল্লাহ এটার ওসিলায় আপনারে মাফ করে দেবে। বলেন না আমিন। ওসিলা শব্দের অর্থ হচ্ছে নেক কাজ। ওসিলা শব্দের অর্থ, এই ওসিলার ব্যাখ্যা কোথায় এসেছে? সূরা মাইদার 35 নম্বর আয়াতে, অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ নৈকট্য যদি পেতে চাও ওসিলা তালাশ করো। এদেশের পীরেরা আয়াত ভেঙে নিয়ে ওরা বুঝাচ্ছে ওসিলা যদি পেতে চাও, তার মানে আল্লাহ নৈকট্য যদি পেতে চাও, এই মরা বাবার পা ধরো, ও তো এমনি মরা, ওরে ধরে আরো মরো। একথা বলে রাখেন, কোন পীর কোন বুজুর্গ বলে যায় না যে আমি মরে গেলে আমার কবরটারে মাজার বানিয়ে। এই যে আল্লামা কোরআনে ফাঁকি, লক্ষ লক্ষ মানুষ, শুধু বাংলাদেশে না, পুরো ওয়ার্ল্ড, পুরো বিশ্বে, এমনকি কাবা ঘরে পর্যন্ত তার গায়েবা না জানাজা নামাজ হয়েছে। কি সৌভাগ্য, কি সৌভাগ্য তার। এই লোকটার কবর কেউ যদি মাজার বানায়, ওর কি মুরিদের অভাব হবে? বলেন না কেন? ওখানে যাওয়ার কি অভাব হবে? গরু নিয়ে যাবে, ছাগল নিয়ে যাবে, উট নিয়ে যাবে, ভেড়া নিয়ে যাবে, যে যা পারে নিয়ে নিয়ে চলে মিলিয়ন। এই দুনিয়ার ময়দানে অবস্থা দাঁড়িয়েছে এরকম। সত্যের পথে টিকে থাকতে গিয়ে শাহজালাল মারা গিয়েছে, কবর বানিয়েছে, আজকে মাজারের কারখানা। গিয়ে দেখেন ওপেন সেজদা দিচ্ছে আল্লাহ বাদ দিয়ে ওই জায়গায়। কি গো এখানে কেন? পেটে বাচ্চা হয় না তো আমার বউটা, আর এই জন্য নিয়ে এসেছি, বাবা একটু তাহাজ্জুদ দেবে। ও তাহাজ্জুদ দিচ্ছি, তুমি তো আল্লাহর সঙ্গে শিরিক করছো। আল্লাহ বলছে দুনিয়ায় যারা আমার সঙ্গে শিরিক করে এদের জন্য জান্নাত আমি হারাম করে দিয়েছি। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, সূরা মাইদার 72 নম্বর আয়াতের আলোকে আপনি যাবেন কই? চিন্তা করেন তো, আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আপনি যেন জাহান্নাম থেকে বাঁচেন, এই জন্য আমি আপনার কাছে 1000, 500, 2000 যে যা পারে, একজন একটু হাত ওঠান, বলেন আমি 5000